নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। تسليما ضرب اللهم صل على سيدنا وعلى آل سيدنا তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই বাচ্চাগুলো তুলে দেন না, ডিস্টার্ব করবে সব। তুলে দেন, এই ওঠো পিছনে যাও, পিছনে চলে যাও, পিছনে ওঠো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি ওসিলায় দুনিয়া পেলাম সৃষ্টির সেরা মোরা মানব গোলাম। তোমারি ওসিলায় দুনিয়া পেলাম সৃষ্টির সেরা মোরা মানব গোলাম। তোমারি নূরের রং অসিলাতে তোমারি নূরের রং অসিলাতে সকল মানব সেরা মুমিন গোলাম। আল্লাহুম্মা রঞ্জন করছে তো খেলা না তো খেলা ও আলা আলে পাহাড়ে যেমন করে ঝরনা বগায় নদী যেমন করে সাগরকে যায় পাহাড়ে যেমন করে ঝরনা বগায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে ছায়ারকে আধার যেমন করে ছায়ারকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
পড়ো না, আওয়াজ করো না। दीदारे नबी की हसरत में, दीदारे नबी की हसरत में जो आखिरी शाद रोती है, दीदारे नबी की हसरत में उस आँखियाँ आंसू के कतरा कुदरत की नजर में मोती है, दीदारे नबी की हसरत में, दीदारे नबी की हसरत में जो आखिरी शाम रोती है, दीदारे नबी की हसरत में। अल्लाहुम्मा একটা সাউন্ড আপনি বেঁধে নিতে চলে যান, তাহলে আপনি মোড়া দেবেন বারবার, অসুবিধা হবে। उस दिल में नबी की उल्फत है जो याद हमेशा रोता है, जिस दिल में नबी की उल्फत है जो याद हमेशा रोता है, उस दिल की तमन्ना हीरा है, उस दिल की तमन्ना हीरा है, उस आँखियाँ सो मोती गए, उस आँखियाँ सो मोती गए, उस दिल की तमन्ना हीरा है, दीदारे नबी की हसरत में जो आखिरी शाम रोती गए, दीदारे नबी की हसरत में जागीर में आंसू का कतरा, बातिन में आंखों का तारा, जागीर में आंसू का कतरा, बातिन में आंखों का तारा, दुनिया की नजर में पानी है और रुकबा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले या रब मदीना दिखला दे, सुनता हूँ जगह में शाम सहर, या रब मदीना दिखला दे, सुनता हूँ जगह में शाम सहर, रहमत की घटा ये साई है, रहमत की घटा ये साई है, और नूर की बारिश मोती गए, और नूर की बारिश मोती गए, दीदारे नबी की हसरत में, दीदारे नबी की हसरत में जो आखिरी शाम रोती गए, दीदारे नबी की हसरत में। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना आसमानी मालिक जी अल्लाह, जमीনের মালিক সেই আল্লাহ, আসমানি মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা, শুকরিয়া, হাম, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি কেউ কাটেন, সামান্য দিয়ে রাখেন, তোর মতো বাড়ো।
অসুবিধা হচ্ছে। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকের দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দিনা শাফিউল মুজনিবিন আকায়ে নামদার দো জাহানের বাদশাহ নবী দিকে সরদার, যে নবী পাককে ওসিলা করে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ হালাতে এখনো পর্যন্ত দুনিয়া পৃথিবীর বুকে রেখে দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আজকে দিনে এমন একটা মাহফিল, এমন একটা মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজির করিয়েছেন, যে মাহফিলের শান মান বয়ান করে শেষ করার নয়, তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে খুদ নিজেই পছন্দ করেন, ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়া পৃথিবীর বুকে এত মাহফিল হয়, কোথাও ফাংশন হয়, কোথাও গান হয়, কোথাও ড্যান্স হয়, কোথাও মিটিং হয়, কোথাও মিছিল হয়, এত অনুষ্ঠান দুনিয়া পৃথিবীর বুকে হয়। একমাত্র এই দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, নবিয়ানা মাহফিল, এই মাহফিলটা খুদ আল্লাহ পাকের ফারিস্তারা এখান থেকে লাইভ দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাইভ? এই ফারিস্তারা এখানে আসে, বলো চতুর্দিকে আল্লাহ রহমতের ফারিস্তারা বেষ্টন করে আসে। যখন ফারিস্তারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মালাইকা কি খবর? আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ পাক আপনার বান্দারা, আপনার বান্দিরা আপনার নবীর মহাব্বতে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ের কথা মনে করে দ্বীনি মাহফিল কায়েম করেছে। আল্লাহ পাক বলবে ফারিস্তা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার হাবিবের নামে, আমি আল্লাহ পাক আমার তাসবিহ পড়েছে, আমার হাবিবের উপর দরুদ পড়েছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ওদের জীবনের কথাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া পৃথিবীর বুকে এমন একটা সময়ে আমরা হাজির হয়েছি, যে সময়টা হলো আখিরি জামানা। আখিরি জামানা শেষ মুহূর্তে চলে এসেছি, তবে একটার পর একটা ফিতনা, একটার পর একটা আমার নবী পাকের নুরানি জবানে বর্ণিত হাদিসের সঙ্গে সব মিলে যাচ্ছে, যাচ্ছে না যায় না, সব মিলে যাচ্ছে। তবে এবার একটা কথা আপনাদের এখানে বলি, কঠিন পরিস্থিতি ঠিকই, কিন্তু আল্লাহর নবী এই কথাও বলেছে ওই সময়ে যদি কেউ অন্তত পক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা সুন্নাত অন্তত যদি কষ্ট করে ধরে রাখতে পারে, আমি আল্লাহর নবী কথা দিলাম ওই আখিরি জামানার মানুষের একটা সুন্নাত ধরে রাখার খাতিরে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত কঠিন তার সহজ পন্থা আল্লাহর নবী আমাদের ঘরে বলে দিয়েছে। আজকে দুনিয়া পৃথিবীর বুকে আমরা বাহাদুরি করি, রাহাজারি করি, এত পরিমাণে আমরা দুনিয়ার সঙ্গে ব্যস্ত হয়ে গিয়েছি, সেই একটা সুন্নাতকেও জিন্দা করতে পারি না। পাচ্ছি কি? পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, দুনিয়ার ভালোবাসা মহাব্বত আমাদের আঁকড়ে নিয়েছে। ভালো করে বললে বুঝতে পারবেন, আমরা সর্বপ্রথম ছিলাম রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে চলে এলাম কোথায়? না, আল্লাহ পাক ওখান থেকে ট্রান্সফার করে আমাদের এখানে মায়ের পেটে ঢুকিয়েছে। মায়ের পেটে ঢুকিয়েছে, ওখানে এসে আমরা এত সুখ পেয়েছি, আরাম পেয়েছি, হয়তো সেসব কিছু মনে নেই, আর আমাদেরও ওসব ভাবনা হয় না। আল্লাহর মালাইকারা আমাদের এখানে যখন জান দিয়েছিল, প্রাণ দিয়েছিল, হাত পা সব পূর্ণ হয়ে গিয়েছে, তখন আল্লাহর মালাইকারা গিয়ে বলছে কেমন আছিস? তো খুব ভালো আছি। বলছে ভালো থাকলে হবে না, এখানে থাকা যাবে না, তোকে দুনিয়ায় যেতে হবে। সেদিনে আমরা বলেছিলাম না, দুনিয়ায় আমরা যাব না,
এই যে জায়গায় আছি খুব ভালো জায়গা, এখানেই থাকবো। আল্লাহ ফারিস্তারা বলেছিল দেখ এর থেকে ভালো জায়গা দেবো তোদের, বলছো ভালো জায়গা চাইনি, এখানেই থাকবো। কিন্তু চাইলে তো হবে না, আল্লাহ যেটা চাবে সেটা হবে। আল্লাহর হুকুম, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। দুনিয়াতে এসে প্রথম ছিল কাদার মতো, হ্যাঁ, হাত তোলার ক্ষমতা ছিল না, ছিল পাশ ফিরে ঘাড় ঘুরিয়ে দেখার মতো ক্ষমতা ছিল না, কাদার মতো সব ল্যাদবাত ল্যাদবাত করছিলাম আমরা। কিন্তু একটা কুত্তার বাচ্চা, একটা ছাগলের বাচ্চা দেখবে জন্মানোর সঙ্গে সঙ্গে ওর মা একটু ছিটে ফুঁচে দিলে সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যায়, যায় না? যায় না? কিন্তু আল্লাহ আমাদের এত জয়ীফ করেছিল, এত দুর্বল করেছে, আমরা সঙ্গে সঙ্গে উঠতে পারিনি, আমাদের সময় লেগেছে। কত দুর্বল থেকে আল্লাহ পাক আমাদের সবল করেছে। কেন না? বান্দাকে বুঝাতে চেয়েছে। আল্লাহ আল্লাহ বান্দাকে বুঝাতে চেয়েছে। দেখেন, দুর্বল থেকে সবল হলাম, ক্ষমতা পেলাম, পাওয়ার পেলাম, শক্তি পেলাম, এমন পাওয়ার পেলাম। আল্লাহ কোরআনে বারবার বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোদের এখানে মউত আসবে, তোদের এখানে মউত আসবে। ইয়াউমা ইনফাকু ফিস সূর, সিংহায় একদিন ফুঁক দেবে, সেদিন বল সব ফানা হবে, সেদিন সব ধ্বংস হবে, আকাশ ফেটে যাবে, প্রতিহাত হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। বান্দা ভয় কর, ডর কর। বান্দা পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে এমন মনে করে যে দুনিয়া থেকে যাব না, মনে করে না? করে না? বান্দা মনে করে দুনিয়া থেকে যাব না, এটাই আমার সব। কিন্তু এই বাহাদুরির ভিতরে থাকতে থাকতে হঠাৎ একদিন আল্লাহর হুকুম হয়ে যায়, আসমানে ওই গাছ থেকে পাতাটা ঝরে যায়। 40 দিন পরে আল্লাহর মালাকুল মউত এসে জানটা যখন ছিনিয়ে নেয়, তখন মনে হয় ইয়া লাইতানি, হায় আফসোস, কি সর্বনাশ করলাম, ইয়া লাইতানি, হায় আফসোস, কি সর্বনাশ করলাম। সেদিনই মনে হয় দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, তখন কিন্তু কেউ থাকবে না। থাকবে নাকি? কোথায় তোর মোদি, কোথায় তোর দিদি, কোথায় তোর নেতা, কোথায় তোর কেতা, কোথায় তোর টাকা, কোথায় তোর পয়সা, কোথায় তোর ঘর, কোথায় তোর বাড়ি, কোথায় তোর জনবল, কোথায় তোর গোষ্ঠীর বল, কিছু থাকবে না। থাকবে একমাত্র আল্লাহ, আল্লাহ নবী সেবা, दूसरा कोई नहीं वहां पे रहेगा। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো বুখারী শরীফের হাদিসে পেয়েছি আমি, অন্যান্য হাদিসে আছে কবরের ভিতরে গেলে কিন্তু পরীক্ষা হয়। কি হয়? পরীক্ষা হয়। বাপ একটা কথা বলি, এই দুনিয়া হলো পড়াশোনা করার জায়গা। কিসের জায়গা? পড়াশোনা করার জায়গা। এখানে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করে সেইভাবে চলতে হবে। এবং কেমন চলেছো না চলেছো, কবরের জমিনে গিয়ে আল্লাহর ফারিস্তারা বলবে, এই বান্দা তোর জবানটাকে এমনি করে, আঙ্গুলটাকে কলম বানা, জবানটাকে কালি বানা, গালে থুতুটাকে কালি বানা, কাপড়টাকে খুলে ন্যাংট হ। কি হ? পুরো খুলে ফেল। ফিলে তোর কলম দেবে, কি পড়াশোনা করেছিস লেখ। যদি বান্দা লিখতে না চায়, বান্দা ভালোগুলো কিন্তু গড়গড় করে লিখবে, আর খারাপগুলো লিখতে বলবে হবে না, মানে মনে নেই। বলছে নেকামো মারার জায়গা পাও না, এক থাপ্পড় কষিয়ে দেবে। আল্লাহর মালাইকারা এক থাপ্পড় কষিয়ে দেবে, আবার গড়গড় করে লিখবে। কথা বুঝতে পারলেন? ওটাই আমলনামা হয়ে যাবে, মানে ওটাই আপনার মানে পরীক্ষার খাতা হয়ে যাবে সেদিনে। আল্লাহ পাক হাসরের মাঠে সকলের গলা থেকে ওই তাবিজ খুলে নিয়ে সবগুলো নিয়ে এ করে দেবে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, সেই দিনে কবরে বুখারী শরীফের হাদিসে আছে, ওখানে অন্যান্য হাদিসে আছে, ওখানে 3টে প্রশ্ন হয়। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমা নবিয়ুকা, 3টি প্রশ্ন হয়। কিন্তু বুখারী শরীফে আছে একটা প্রশ্নের কথা। কটা? একটা প্রশ্নের কথা। বান্দাকে যখন কবরে রাখা হবে, বান্দাকে কবরে রাখার পরে যখন বান্দার আত্মীয় স্বজনেরা সকলে 3 মুঠো মাটি দিয়ে ঘর চলে যাবে, ঘর চলে যাবার 40 কদম যাবার পরেই এরা যে হেঁটে হেঁটে চলে যাবে, এই পায়ের জুতার আওয়াজটা পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে শুনতে পাবেন। কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। কেউ পাশে থাকবে না, থাকাও সম্ভব না। কারণ আপনি, আপনার বাপটা মরে গিয়েছিল, আপনি তো বাপকে কদর করেন, আঁকড়ে রাখতে পেরেছেন? আরে ধরে রাখলে তো হবে না, পচে গেলে এমন গন্ধ হবে, ঘরে টেকা দায় হয়ে যাবে। এই জন্যে নিয়ম অনুযায়ী দিয়ে আসতে হবে। আপনি কবরে থাকবেন, 40 কদম হেঁটে চলে যাবে, তখন আপনি কানেও শুনতে পাবেন আল্লাহর মালাইকা আসবে। হাদিসের কিতাবে আছে, বান্দাকে যখন কবরে রাখা হয়, যেমন নাকি সূর্য ডুবে গেলে দুনিয়াটা আঁধার হয়ে যায়, বান্দাকে যখন কবরে রাখা হবে, যখন আতালিগুলো আস্তে আস্তে চাপা দেবে, বান্দা সব বুঝতে পারবে। আল্লাহ ওর পুরোটাই দিয়ে দেবে, শুধু নড়ার ক্ষমতা রাখবে না, বলার ক্ষমতা রাখবে না, আর যা আছে সবই দিয়ে রেখে দেবে। বান্দা সব বুঝতে পারবে। এক এক করে চাপা দিয়ে যখন সূর্যের আলোটা চিরতরের মতো কবরে ঢোকা বন্ধ হয়ে যাবে, বান্দার সেদিন অবস্থাটা কি হবে? কি হবে? সারা জীবনের মতো তো কবরে তালা পড়ে যাবে। আমার ভাইজানেরা,
এই জনেরা, এই যুবকেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, এ আমার সাহাবীরা, কোন বান্দা যখন মারা যায়, ওই বান্দা মারা যাওয়ার পরে ওই বান্দাটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখা পরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তার কবরে এসে ওই বান্দাটাকে উঠে বসিয়ে আল্লাহ নবীকে কবরে দেখিয়ে দেখিয়ে আল্লাহ মালায়েকারা জিজ্ঞাসা করে, এ আল্লাহ বান্দা বলো না, এ আল্লাহ বান্দা বলো না, বাকুনতা তাকুলু বিকাযার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বলো, এই ব্যক্তিটাকে তুমি বলো না। আল্লাহ নবী আমার বললেন, ফাআম্মাল মুমিনু, ওই বান্দাটা যদি মুমিন হয়, ওই বান্দাটা যদি নেককার হয়, ওই বান্দাটা সঙ্গে সঙ্গে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আমার আখিরি নবী, আমার দয়ার নবী, আমার নূর নবী মুস্তাফা। আল্লাহর মালায়েকারা সঙ্গে সঙ্গে বললেন, এ আল্লাহ বান্দা, এ আল্লাহ বান্দা, এবার তুমি আসমানের দিকে তাকাও। ওই বান্দাটা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বান্দা দেখতে পাবে কঠিন জাহান্নাম, জাহান্নাম, ওই কঠিন জাহান্নামটা দেখতে পেয়ে যাবে। আল্লাহ বান্দা ঘাবড়ে যাবে রে। আল্লাহ বান্দা ঘাবড়ে যাওয়ার পরে আল্লাহর মালায়েকারা আবার বলবেন, এ আল্লাহর বান্দা, তুমি আরেকটা বার আসমানের দিকে তাকাও। আল্লাহর বান্দা আরেকটা বার আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বান্দা দেখতে পাবে রে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখে নিয়ে নেবে। আল্লাহ বান্দা জিজ্ঞাসা করবে, মালায়েকা প্রথম আমাকে জাহান্নাম দেখালেন, তারপরে আমাকে জান্নাত দেখালেন, ব্যাপারটা কি? আল্লাহর মালায়েকা বলেছিল, বান্দা তোর জায়গা ছিল জাহান্নামে, তোর জায়গা ছিল জাহান্নামে, কিন্তু তুই হাবিবকে চিনে নেওয়ার খাতিরে, আল্লাহ নবীকে চিনে নেওয়ার খাতিরে আমার আল্লাহ পাক ওই হাবিবের উসিলায় তোর জন্য দয়ার জান্নাত দান করেছে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। দেখেন, সাধারণত আমরা জানি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমাদের ঈমানের মূল আরকান, রকম, জানি কিনা? কিন্তু আমি বলি না না না, ও কলেমা আমার ঈমান না, ও নামাজ আমার ঈমান না, ও রোজা আমার ঈমান না, আমার ঈমান হলো আমার দয়ার নবী নূর নবী মুস্তাফা। কেউ যদি নামাজ পড়ে, নবীর ভালোবাসা যদি না থাকে, কেউ যদি রোজা করে, নবীর ভালোবাসা যদি না থাকে, ও বেটার নামাজ তো কবুল হবে না, ও রোজাও কবুল হবে না, ও দান খায়রাত কিছুই আল্লাহর দরবারে যাবে না। যদি বলবেন হুজুর এমন করে বলেন কি করে, কি দলিল আছে? হ্যাঁ, দলিল আছে, হাদিসে তো আছেই আছে। নবী যখন প্রথম দিনে দাওয়াত দিয়েছিল, নবী যখন দিনে দাওয়াত দিয়েছিল, নবী বলেন নামাজ পড়ো, নবী বলেন রোজা করো, নবী আমার সর্বপ্রথম বলেছিলেন, আমি মুস্তাফা আমাকে মুহাব্বত করো আর আমার আল্লাহকে এক বলে মেনে নাও। শুধু তাই না বাপ, বান্দা যখন বলতে পারবেন, আল্লাহর ফেরেশতারা বান্দার কবরটা প্রশস্ত করে দেবে, বড় করে দেবে। বান্দা কবরটা বড় করে দিয়ে আল্লাহ আওয়াজ দেবে, হে আমার মালায়েকারা, হে আমার মালায়েকারা, আমার ওই বান্দার কবরে জান্নাতি হাওয়া বইয়ে দাও, আমার ওই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার ওই বান্দার কবরে জান্নাতি লেবাস বান্দাকে পরিয়ে দাও। এখন যে লেবাস পরিয়ে দেবে, আল্লাহর রহমতের হাওয়া জান্নাতে যখন ঢুকিয়ে দেবে, আল্লাহর বান্দা তখন বলবে, ফেরেশতা একটু ছুটি চায়। কেন গো, কি ছুটি? আমি একটু ঘর যাব। কেন? না, আমি যে জান্নাতি হয়েছি আমার বিবিকে জানাবো, আমার বেটাকে জানাবো, আমার নাতি নাতকুড়ি আছে তাদের কাছে জানিয়ে দেবো আমি জান্নাতি।
দেখেন না, দুনিয়া পৃথিবীর বুকে একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে, যদি ভালো জায়গায় পৌঁছে যায়, ও খুশি হয়ে দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বলে, মা দেখো কি করেছি। মা তখন খুশি হয়ে বেটার রেজাল্টটা দেখে বেটাটাকে বুকে তুলে নেয় না। বান্দা বলছে আমাকে ছুটি দাও, আমি যাবো। আল্লাহর মালাইকা বলছে তোমার আর ছুটি হবে না, তুমি জান্নাতে ঘুমাও, আল্লাহর রহমতের জান্নাতে সুখের হাওয়ায় তুমি ঘুমাতে থাকো। কাল কিয়ামত হাসরের মাঠে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে তখন আবার ঠেলে উঠো, ঘুমাও। হাদিসে পরবর্তীতে আছে আল্লাহ নবী আমার হাদিসে বললেন, ওই বান্দাটা যদি বেকার না হয়, ওই বান্দাটা যদি ফামাল মুনাফিক ওয়াল কাফির, এই বান্দাটা যদি মুনাফিক হয়, ওই বান্দাটা যদি কাফির হয়, ওই বান্দাকে যখন বলা হবে মাকুনতা তাকুলু খাসার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বলো, ওই সময় বান্দাটা বলবে এ আল্লাহ মানে কার লা আদরি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহর মালাইকারা তখন বিশাল একটা হাতুড়ি নিয়ে গে ওই বান্দার মাথাতে আঘাত করবে, ওই বান্দার মাথা ভেঙে এমন করে আঘাত করবে, ওই হাতুড়ির আঘাত ভেঙে বান্দা এত চিৎকার করতে লাগবে, বান্দা এমন বিকট চিৎকার করবে, ওই চিৎকারের আওয়াজটা দুনিয়ার বুকে জিন ইনসান ব্যতীত তামাম মাখলুকিনা শুনতে পেয়ে যাবে। শুধু তাই না, হাদিসে কিতাবে আসছে ওই হাতুড়িখানা যদি দুনিয়ার কোনো পাহাড়ে মারা হয়, দুনিয়ার কোনো পাহাড়ে আঘাত করা হয়, ওই পাহাড়টা একেবারে ধুলো হয়ে যাবে, একেবারে ধুলি পশমের মতো হয়ে যাবে। তাই বলি জওয়ানেরা, যুবকেরা, কবর হলো কঠিন জায়গা, কবর হলো শক্ত জায়গা। ওই কবরটাকে যদি ভুলে যাও, ওই কবরটার কথা যদি ভুলে যাও, আখিরাতে বড় মুসিবত এসে যাবে বাবা, আখিরাত বড় ভয়ঙ্কর। আর হাদিস বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী আর একটা হাদিসে বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার বর্ণনা করলেন, দুনিয়া পৃথিবীর বুকে নয়, কবরে দুনিয়াতে বুকে। আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন, যখন কোন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে দুরূদ শরীফ পড়লেন, দেখেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, আল্লাহ নবী আমার হাদিসে বললেন, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআকিকুম। আল্লাহ নবী আমার বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবী উসমান হুজুর আমার বর্ণনা করলেন, আল্লাহর নবী দয়ার নবী যখন কোন মানুষ মারা যেত, দাফন হতো, সকলে চলে যেতেন, কিন্তু না না না, আমার নবী চলে যায় না, আমার নবী চলে যেতেন না, বরং আল্লাহর নবী ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বান্দাটার জন্য দোয়া করতেন, ওই বান্দাটার জন্য আল্লাহর কাছে কাঁদতেন। শুধু নবী কাঁদতেন তা না, বরং নবী আমার উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলতেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, বাবারা চলে আসো, তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো, তোমার ভাইয়ের জন্য একটু আল্লাহর কাছে কাঁদো, কেননা তোমার ভাই কবরের মধ্যে মুসিবতে আছে, এখনই তার কাছে মন কান্দ কি আসবে, এখনই তার সওয়াল জবাব হবে, তোমরা আল্লাহর কাছে একটু কাঁদো। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হয়তো তোমাদের কান্নার সিনা করে ওই বান্দা কবরের আযাবকে নাজাত দিতে পারে। ইয়া মা
ভাইজানেরা জানেরা কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের আযাব বড় শক্ত আযাব। ওই কবরে কোনো সাথী কি নাই, ওই কবরে কোনো বাতি কি নাই, ওই কবর থেকে কেউ নাজাত পাবে না বাবা। যদি নেককার না হয় গুনাহগার হয় তাহলে তাদের ঘরে ধরা পড়ে যেতে হবে বাবা। তাই বলি জানেরা মনে পড়ে যায় গে আল্লাহর ওলির একটা কথা মনে পড়ে যায় গে আল্লাহর ওলি কি বসিরহাটের আল্লামা কি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বেটা ছিলেন গে, হুজুরের বেটা ছিলেন গে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বেটা আব্দুল ওয়াহিদ হুজুর আমার অল্প বয়সে দুনিয়া থেকে বার্তা দিয়েছিলেন, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। দুনিয়া থেকে যেইরা বিদায় নিয়েছিল হুজুরান আল্লামা হুজুর আমার বেটা আব্দুল ওয়াহিদকে দাফন কাফন করবেন, দাফন কাফন করে কবরে রাখা করে সকলে যখন মাটি দিয়ে চলে যায়, সকলে যখন মাটি দিয়ে চলে যায়, কিন্তু না 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 হুজুরান আল্লামা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বেটা কবর ছেড়ে যাই না। আল্লামা রুহুল আমিন বেটা কবর ছেড়ে যায় না। লোকজনেরা মাটি দিয়ে দূরে দাঁড়িয়ে আছে, কেন হুজুর আসে না, কেন হুজুর আসে না। অবশেষে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে চুপটি মেরে থাকতে থাকতে আওয়াজ করে বলেছিল, এ বেটা আব্দুল ওয়াহিদ, এ বেটা আব্দুল ওয়াহিদ, ভয় পেও না বাবা, ভয় পেও না বাবা, আমি তোমার আব্বা রুহুল আমিন, আমি তোমার কবরের কাছে দাঁড়িয়ে রয়েছি বাবা। এ আমার জওয়ানেরা যুবকেরা আল্লামা রুহুল আমিন সাহেবের বেটার খবরে আল্লাহ মালাইকা এসে সওয়াল জবাব করে, কিন্তু বসিরহাটে বেটা বসিরহাটে আল্লামা হুজুরের বেটা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে পাকিস্তানের জবাব দিতে একটু ভীত হয়ে পড়েছিলেন, একটু ভয় খেয়ে গিয়েছিলেন। এই দৃশ্যটা বসিরহাটের বড় মাওলানা কবরের উপরে দাঁড়িয়ে 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 কাশফুল কুবুর করে দেখতে নিয়ে ভেঙে বেটাকে সজাগ করে বলেছিল, এ বেটা আব্দুল ওয়াহিদ, এ বেটা আব্দুল ওয়াহিদ, বাবা ভয় পাবি কি না, বেটা ঘাবড়াবি কি না, আমি তোর আব্বা দাঁড়িয়ে আছি বাবা, তুই ফারিস্তার সওয়ালের জবাবগুলো দিয়ে দিকে যা। এ আমার ভাইজানেরা আমি গুনাহগার হতভাগা আপনাদের ঘরে বলে যাই, তারা ছিলেন অলির ঘরের বেটা, তারা ছিল অলির ঘরের বেটা, কিন্তু না 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 আজকে সময় বর্তমানে আমরা মারা গেলে আমাদের কবরে কেউ আসবে না, আমাদের কবর কেউ কাশফুল কুবুর করে দেখতে আসবে না বাবা। তাই আপনাদের ঘরে বলে যায় ওই কবরে ভয় করে নেন, ওই কবরে চিন্তা করে নেন, যদি চিন্তা না করেন ওই কবরে যদি আযাব হয়ে যায় কাল কিয়ামত আসর পর্যন্ত ওই আযাব কবরে শুয়ে শুয়ে ভুগতে হবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব ভুগতে হবে যতদিন না পর্যন্ত সিংহায় ফুঁক হবে, যতদিন না পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁকা দেবে ততদিন ওই কবরে আযাব সইতে হবে, ওই কবরে আযাব ভোগ করতে হবে। ভাইজান ছিলেন আল্লাহ নবীর সময়ে সাহাবীরা নাজাত পেয়ে গিয়েছে, তার আগে আম্মা জান খাদিজা তিনিও খুশি হয়ে গিয়েছে। আমাদের আফসোসের বিষয় আমাদের তেমন কিছু নাই, একমাত্র আমাদের নিজেদের ঈমান আমল গুছিয়ে রাখা ছাড়া দ্বিতীয় বাঁচার কোনো রাস্তা আমাদেরকে নাই। তাই আপনাদের বলি যদি ধরা পড়ে যায় কবরে, সব জায়গায় ধরা পড়ে যাব, বড় কঠিন বিপদে পড়ে যাব। সেই জন্য নবীর মহাব্বত হাসিল করে নিয়ে আমাদের ঘরে সজাগ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের ঘরে নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন বাপ, কবরের ভিতরে কি হবে না হবে কেউ দেখতে যাবে না, একমাত্র নবীকে দেখানো হবে। তারপরেও নবীকে যদি চিনতে না পারো
মুসিবত চালু হয়ে যাবে। ওই মুসিবত আল্লাহ যতদিন চাবে কবরে হবে, নাজাত পাওয়ার রাস্তা থাকবে না। একমাত্র ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে, সেই হাসরের মাঠের আগে কোনো নাজাত পাবে না। হাসরের আগে কোনো নাজাত আমাদের মিলবে না, কবরের ভিতরে ভুগতে হবে। বা তবুও সেই হাসরের মাঠে গিয়ে যদিও বা নাজাত পাওয়ার আশা রাখি, সহজে হবে না, সহজে হবে না। কারণ হাসরের দিনটা কবরের থেকে হয়তো আরো কঠিন হবে, আরো কঠিন হবে। বললে বুঝতে পারবে, যখন তামাম দুনিয়া ফানা হয়ে যাবে, তামাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক যখন পুনরায় দুনিয়াকে তৈরি করতে চাবেন, আল্লাহ পাক যখন পুনরায় দুনিয়াকে আবার গড়তে চাবেন, আল্লাহ সর্বপ্রথম ফারিস্তাদের ঘরে জিন্দা করবেন। আরশ বাই যে 8 মালাইকা আছে, এমনি করে জিবরাইল আমিন, ইসরাফিল আমিন, আজরাইল আমিন, এমনি করে ইসরাফিল ফেরেশতা, রিদওয়ান আলাইহিস সালাম, এমনি করে রিদওয়ান, এমনি করে মালিক, যে সমস্ত ফারিস্তাগুলো আছে সকলকে জিন্দা করবে। সকলকে জিন্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলবেন যাও আমার হাবিবকে নিয়ে আসো, এবার যাও। হাসর শুরু হওয়ার আগে বলবে যাও আমার হাবিবকে নিয়ে আসো। বা হয়তো মনে করছি কবর থেকে পার হয়ে হাসরে ছাড় পাবো, এখন হাসরে কি হবে না হবে সেটাও আল্লাহ পাক ভালো জানে। তবে হাদিস শরীফে আমি পড়েছি, বুখারী শরীফ মিশকাতের হাদিসে আছে, কোন বান্দা যদি কবরে ধরা পড়ে, সব জায়গা ধরা পড়বে, সব জায়গা ধরা পড়বে, খুব কঠিন সময় আসবে। বা আল্লাহর মালাইকারা কি করবেন, আল্লাহর হুকুম নিয়ে পেয়ে ইসরাফিল আমিন ফারিস্তা চলে যাবেন জান্নাতে। জান্নাতে গিয়ে রিদওয়ান ফারিস্তাকে ডাকবেন, এ রিদওয়ান, জান্নাতের দরওয়াজা খুলো, জান্নাতটা সুসজ্জিত করো, আর জান্নাতি পোশাক দাও, বোরাক দাও। আল্লাহর নবীকে আনতে হবে, আল্লাহর হাবিবকে নিয়ে আসতে হবে, আল্লাহর হুকুম। ইয়া আমার ভাইজানেরা, এই জানেরা, আল্লাহর মালাইকা জিবরিল আমিন, আল্লাহর মালাইকা ইসরাফিল আমিন, আল্লাহর মালাইকা আজরাইল আমিন, এই কয়েকজন ফারিস্তা বুরাকে সঙ্গে নিয়ে জান্নাতি পোশাক নিয়ে দুনিয়া চলে আসবে। হাসরের ময়দানে চলে এসে আল্লাহ নবীকে তালাশ করবেন, আল্লাহ নবীকে খোঁজ করবেন। কিন্তু না না না, কিন্তু না না না, ওই হাসরের মাঠটা হলো ফাঁকা ময়দান, ওই হাসরের মাঠটা হলো ফাঁকা ময়দান। হাসরের মাঠে কোনো বাড়ি থাকবে না, ঘর থাকবে না, নদী নালা গাছপালা কিছুই থাকবে না, শুধু ফাঁকা মাঠ আর মাঠ পড়ে থাকবে। আল্লাহর মালাইকারা এসে আল্লাহ নবীর মাকবারা খুঁজে পাবে না, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাবে না। অবশেষে দেখা যাবে মদিনা শরীফ থেকে, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস থেকে একটা নূরের লাইট, নূরের ফোকাস আল্লাহর নবীর মাজার থেকে বার হয়ে আল্লাহর আসমান পর্যন্ত উঠে যাবে। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকারা বুঝতে পারবে, আল্লাহর মালাইকারা বুঝতে পেরে নিয়ে গিয়ে ওই জায়গাতে গিয়ে আল্লাহর মালাইকারা বলা করবে, আল্লাহর মালাইকারা ইসরাফিল বলবেন, এ মালাইকা আজরাইল, এ মালাইকা জিবরাইল, আপনি আল্লাহর নবীর কাছে আসতেন, আপনি দয়ার নবীর কাছে আসতেন, আপনি দয়ার নবীকে ডাকো, আপনি দয়ার নবীকে ডেকে তুলুন। আল্লাহর মালাইকা বলবে ইসরাফিল না না না, আল্লাহর নবী আরামে আছেন, আল্লাহর নবীকে ডেকে বেয়াদবি করতে পারবো না, আল্লাহ নবীকে ডাকলে যদি বেয়াদবি হয়ে যায় অতএব আমি পারবো না। ইসরাফিল তুমি ডাকো। আল্লাহর মালাইকা ইসরাফিল ওই সময় আল্লাহর অপর মালাইকা মিকাঈল আলাইহিস সালামকে ডেকে বলবেন, এ আল্লাহর মালাইকা মিকাঈল, আল্লাহর নবীকে ডাকো না, আল্লাহর নবীকে ডেকে তোলো না। হাসরের মাঠে আল্লাহর নবীকে ডেকে তোলো। আল্লাহর মালাইকা মিকাঈল আলাইহিস সালাম এমনি করে নরম সুরে আল্লাহর নবীর মাজারের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি উঠে পড়েন, উঠে পড়েন, আল্লাহ হুকুম হয়েছে উঠে পড়েন, কেননা এটা হাসরের মাঠ, আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান। আল্লাহ নবীকে এইভাবে ডাকার সঙ্গে সঙ্গে নবী বাগে মাথাটা ফেটে যাবে, নবীর মাথাটা ফেটে যাবে। আল্লাহ নবী উঠে বসবেন, আল্লাহ নবী বসার সঙ্গে সঙ্গে নবী বাগে চেহারা থেকে, নবী বাগে জিসম থেকে পূর্ণিমার চাঁদের মতো নূরখানা চমকে যাবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠবেন, আল্লাহ নবী উঠা পরে আল্লাহর মালায়েকা এমনি করে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে বুকে বুকে মিলে নেবে, আল্লাহ নবীর সঙ্গে কোলাকুলি করে জান্নাতে পোশাকখানা নিয়ে আমার নবীকে পরিয়ে দিতে যাবেন, আমার নবীকে পড়তে বলবেন। কিন্তু না না না, আমার নবী জান্নাতে পোশাক পরবে না, নবী আমার জান্নাতে পোশাক পরবেন না, বরং নবী পাক ওই সময় জিজ্ঞাসা করবেন, ভাই এটা কোন দিন বলো? জিবরাইল আমিন বলবেন, হুজুর এটা হলো হাসরের মাঠ, এটা হলো হাসরের ময়দান। আল্লাহ নবী ওই সময় জিবরিল আমিনকে বলবেন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী, আল্লাহর মালায়েকাকে বলবেন, ও মালায়েকা জিবরাইল, এটা যদি হাসরের মাঠ হয়, আমার উম্মতেরা কোথায় আছে? আমার উম্মতেরা কোথায়? আমার উম্মতেরা কি অবস্থায় আছে? এই না কথা বলে দয়ার নবী বারবার বলবেন, দয়ার নবী মনটা খারাপ করবেন। আল্লাহর মালায়েকা জিবরিল আমিন বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না। এই হাসরের ময়দানে এখনো কাউকে তোলা হয় না, ইসরাফিল সিংহায় ফুঁকা দেন না, সর্বপ্রথম আপনাকে নিতে এসেছি, আপনি চলেন আল্লাহর দরবারে, আপনি আগে চলেন। আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ নবী জান্নাতি পোশাক পরে বোরাক চড়ে আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে জার হয়ে কাঁদবেন, অজর জোরে কাঁদবেন, নবী চোখ দিয়ে পানি ঝরে যাবে। আল্লাহ নবী এত কান্না কাঁদবেন, নবী চোখ দিয়ে পানি ঝরে যাবে। আল্লাহ পাক ওই সময় আল্লাহ নবীকে দেখে বলবেন, ইয়া বাবা হাবিব, ও আমার মুস্তাফা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না দেখতে পারি না, আপনি কান্না বন্ধ করেন, কেননা আমি আল্লাহ পাক আপনাকে আখিরি নবী করে, আপনাকে এতিম নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে তার নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে বাবার করে পাঠিয়েছিলাম। আল্লাহ, আমি আল্লাহ পাক ওদের আপনাকে বলি, আপনি কাঁদবেন না, হাবিব আপনি মাথা তুলে রে, হাবিব আপনি জিতা যাবে, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার চাওয়াটাকে কবুল করে নেবা। একটু জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী চা কবুল করে নেবেন, আল্লাহ পাক আমার নবী চা কবুল করে নেবেন। নবী হাসরের মাঠে থাকবে, এদিকে আল্লাহ পাক ইসরাফিলকে হুকুম দেবে, ও মালায়েকা ইসরাফিল, ও মালায়েকা ইসরাফিল, সিংহায় ফুঁকা দাও, বাঁশিতে ফু দাও, আমি দুনিয়া পুনরায় সাজাবো, আমি দুনিয়া পুনরায় সাজাবো। আল্লাহর মালায়েকা আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সিংহায় ফুঁকা দেবে। এই সিংহায় ফুঁকা দেওয়ার সাথে সাথে আল্লাহর তামাম বান্দা বান্দিরা হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। তামাম বান্দা হাসরের মাঠে উঠবে। আল্লাহর কালামে আছে, অনুফিকা ফিস সূরি
যখন সিংহায় ফুৎকার দেবে, যখন সিংহায় ফুৎকার দেবে, তামাম মানুষেরা সকলেই দলে দলে সব হাসরের মাঠের দিকে চলে আসবে। এসে সকলে বলবে, কে আমাদের ঘুম থেকে ভাঙালো, কে আমাদের ঘুম ভাঙালো, খুব আরামে তো ঘুমাচ্ছিলাম। আল্লাহ পাক ওই সময় জবাব দিয়ে বলবে, বান্দা আমি তো দেখারে কোরআনে বলেছিলাম, মালাইকা এমনি করে আমার নবী আলাইহিস সালামকে দিয়ে বলেছিলাম তোদের গালে পুনরায় জীবন দেবো। আজকে সেই হাসরের ময়দান তোরা হাজির হয়ে যায়, তো আমার কাছে চলে আয়। ইয়া আমার ভাইজানেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা হাসরের মাঠে হাজির হয়ে সকলে বরাবরই করতে থাকবে রে, আজকে আমাদেরকে ঘুম থেকে ভাঙালো, আজকে আমাদেরকে ঘুম ভাঙালো, আজকে আমাদেরকে জাগালো। ওই সময় আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, এ বাবা বান্দারা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি তোদের ঘরে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোদের ঘরে কথা দিয়েছিলাম, তোদের নাকি যেমন দুনিয়াতে পাঠিয়েছি, তোদের যেমন জীবন দিয়েছি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক ওই মৃত্যু তোদের ঘরে দান করবো। ওই সময় তোরা বলেছিলিস মরার পরে আমার মানুষ কি করে জিন্দা খাবে, মরার পরে মানুষ কি করে জিন্দা খাবে। তোরা অনেকে আমার কথা মানিস না, তোরা অনেকে আমার কথা বিশ্বাস করিস না। আজকে দিনে তোরা আমি আল্লাহ কতটা ক্ষমতাবান, আমি আল্লাহ কতটা পাওয়ার আলা, আমি তোদের জীবন দিয়েছি, আমি তোদের মৃত্যু দিয়েছি। মৃত্যু দেওয়ার পরে তোরা কবরস্থ হয়েছিলিস, তোদের হাড়াটি আলাদা হয়েছে, শরীরে গোস্ত বস্ত পচে গিয়েছে, তারপরেও আমি আল্লাহ পাক তোদের জীবন দিয়ে আজকে হাসরের ময়দানে হাজির করে দিলাম। এ জানেনা আল্লাহ বান্দারা, আল্লাহ কাসমাসিরা তামাম হাসরের দিকে দৌড়াবে রে, আল্লাহ দিকে তাকিয়ে দৌড়াবেন, কিন্তু না 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 না, এই হাসরবাসীরা কোথাও বাড়ি পাবে না, কোথাও গাড়ি পাবে না, কোথাও সে পাবে না, কোথাও কিছু খুঁজে না পেয়ে আল্লাহ বান্দারা, আল্লাহ বান্দারা তাকিয়ে দেখবে আসমানের দিকে, আসমানের দিকে তাকিয়ে দেখবে আসমান নাই, আসমান নাই, নক্ষত্র তারা কিছুই নাই, বরং আসমানের সূর্যটা তাদের মাথার কাছে চলে এসেছে, আসমানের সূর্যটা তাদের মাথার কাছে চলে এসেছে। আল্লাহ পাকে বান্দারা ওই আসমানের সূর্য তলায় দৌড়াদৌড়ি করবে, ওই সূর্য তলায় তারা দৌড়াদৌড়ি করবে, আর ওই সূর্যের তাপে বান্দা দেহ থেকে ঘাম বার হবে, বান্দা শরীর থেকে ঘাম বার হবে, এত পরিমাণে ঘাম বার হবে, এত পরিমাণে ঘাম বার হবে, ওই ঘামে পসিনায় বান্দারা হাসরের ময়দানে খাবু ডুবো খাবে। এ আমার জনেরা যুবকেরা, সেটা বড় কঠিন দিনে হবে, সেটা বড় শক্ত দিনে হবে। আল্লাহ পাক যদি আমাদের নাজাত না দেয়, আল্লাহ যদি দয়া না করে, ওই হাসরের মাঠে আমাদের নাজাত মিলা কঠিন হয়ে যাবে। শুধু তাই না, তাই না, তাই না, ওই হাসরের মাঠ এমন শক্ত জায়গা, আল্লাহ নবী হাদিসে বললেন ওই হাসরের ময়দানে যদি কোনো কারুর বেটা কি কেউ দেখতে পায়, ওই ময়দানে তো উত্তপ্ত হবে, ওই ময়দানে তো কঠিন হবে, কেউ তার ছেলেকে দেখতে পেলে ওই বেটাটাকে জমিনে শুইয়ে তার পিঠের উপরে দাঁড়াতে কুণ্ঠিত করবে না। কেউ যদি ওই হাসরের মানে কারো বেটিকে দেখতে পায়, তার পিঠের উপরে দাঁড়িয়ে থাকতে কুণ্ঠিত বোধ করবে না। অতএব ওই দিনটা কোনো কঠিন দিন। শুধু তাই না, তাই না, আল্লাহর কালামে আয়াতে আছে, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের মাঠে যদি কেউ কারো সঙ্গে দেখা হয়, কেউ এমনি করে ওই হাসরের মাঠে পিতা বেটাকে দেখে পালাবে, বেটা বেটিকে দেখে পালাবে, আত্মীয় স্বজন দেখে পালাবে, স্ত্রী পুত্র দেখে পালাবে। নবী আমার বর্ণনা করলে দুনিয়া পৃথিবীর
বুকে হিংস্র জন্তু হিংস্র প্রাণী দেখে যেমন মানুষ আতঙ্কে দৌড়ায়, ওই হাসুরের মাঠে আত্মীয় স্বজনদেরকে দেখে বান্দারা তেমন আতঙ্কে দৌড়াতে লাগবে। এই বলি আল্লাহ পাক যদি না দেয় ওই দিনটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি একটু দয়া না করে ওই দিনটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে বাপ। তাই আপনাদের ঘরে অনুরোধ করব, আল্লাহ আমাদের ঘরে সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। চলেন নবী পাকের সাথে একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিনের নবী ধ্যানের সবই এলা দুনিয়ায় সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। দিনের নবী ধ্যানের সবই এলা দুনিয়ায় সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। তোমার নূরের আলোতে তোমার নূরের আলোতে আসমান ও তারা তোমার নূরে সৃজন হলাম এ বসুন্ধরা। কানে শুনি তোমার কথা কানে শুনি তোমার কথা দেখিনি জীবনে দেখা তুমি দাওরান বিগি সজনে সপনে। দিনের নবী ধ্যানের সবই এলা দুনিয়ায় সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हजरत उमर खेले छोटे हजरत उमर खेले छोटे नबी पाक धागे नबी पाक धोरे अमर किछुई करलो ना जे। हजरत उमर नबीर खाते हजरत उमर नबीर खाते होलेन अल्लाह वाला तुमी रहमतुल लिल आलामीन नबी कमली वाला। দিনের নবী ধ্যানের সবই এলা দুনিয়ায় সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বাপ সেই দিনে এত কষ্টের ভিতরে থাকবে একমাত্র আমার দয়ার নবী নূর নবী ছাড়া আমাদের কোনো নাজাতের রাস্তা থাকবে না, থাকবে না। আজকে সেই নবীকে আমরা ভুলে আছি না নেই? জোরে বলে নবীকে ভুলে আছি। আজকে সেই দিনকে ভালোবাসি মহব্বত করি কিন্তু ভালোবাসার কাজটা করতে পারি না। কি ভালোবাসা দলিলটা উপস্থিত করতে পারিনি। আল্লাহ আমাদের কাছে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জানেন আমার দয়ার নবী নূর নবী, চিন্তা নাই হবে একটু ওয়েট। আমার দয়ার নবী নূর নবী আমাদের ঘরে এখনো পর্যন্ত মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদে। কাঁদে না? কাঁদে না? কাঁদছে। নবী জন্ম হওয়ার পরে আল্লাহর প্রশংসা করেই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। উম্মত উম্মত করে কাঁদছে। বিদায় মুহূর্তে মালাকুল মউত নবীর কাছে হাজির। আমার নবীর কাছে মালাকুল মউত এসে আমার নবী পাকের কাছে যখন জিবরাইল আজরাইল আমিনের হাতখানা নিয়ে যখন আমার নবীর কলবে রেখেছিল, আমার নবীর বুকের উপরটা দেখে যখন জানটা কবজ করছিল, আমার নবী কিন্তু জান কবজ করার কষ্টে কেঁদে ফেলেছিলেন।
নবীর চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, এ মালাকুল মউত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কাছে কি অপরাধ করলাম, কি এমন অন্যায় তোর কাছে করেছি যে আমার জানটা এত কষ্ট দিয়ে বার করছিস? আল্লাহর মালাইকা বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি এত সহজভাবে আপনার জান কবজ করছি, দুনিয়া পৃথিবীতে এত সহজে কারো জান আমি কবজ করিনি। আল্লাহ নবী আরো কেঁদে ফেললেন যে আমার জান কবজ করা যদি এত কষ্ট হয়, আমার জান কবজ করতে যদি এত ব্যথা হয়, তাহলে আমার উম্মতের উপায় কি হবে? নবী তো জানতেন আমি রাহমাতুল লিল আলামিন, আমার ছাড়া আর কারো সেই পাওয়ার সেই ক্ষমতা আল্লাহ দিয়ে রাখেনি। দিয়েছে? জোরে বলেন দিয়েছে। নবী যে পাওয়ার দিয়েছে সে পাওয়ার অন্য কোন নবীদের দিয়েছে? দেয় না। ওই জন্যে তো তামাম নবীরা চেয়েছিল আমার নবীর উম্মত হতে, চেয়েছিল না? চাই না? আমার নূরে মুস্তাফা ইউটিউব চ্যানেলে আমার জলসা ছাড়া আছে, দেখবে সেখানে একটা ওয়াজ আমি করে রেখেছি। নবী দিবস চালু হয়ে সেখান থেকে আমি একই সাবজেক্টে ওয়াজ করছি। আজকে আপনাদের কাছে সাবজেক্ট চেঞ্জ করেছি আমি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, হয়তো ঠিক খাপে খাপে পড়ছে না, আমি বুঝতে পারছি। কারণ ওয়াজ দুই একবার করতে করতে একই ওয়াজ যখন খাপে বসে যাবে তখন ব্যাটে বলে 6 হবে, প্রতিবারে 6 হবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? বুঝি তো কম বেশি। ওই জন্যে আর যদি মনে হয় প্রতিদিন ওয়াজ চেঞ্জ করব, সেটা একটু লেট হবে। কারণ দেখবেন আমাদের বয়স এখন কম, এখন হুটপাট করে জলসা করতে গেলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। ওই জন্য কত সাবজেক্ট বাই ওয়াজ করতে হবে, এক একটা সাবজেক্টের উপরে। তা আজকে সাবজেক্ট নিয়েছিলাম একটু কবর সম্বন্ধে আলোচনা করে হাসর পর্যন্ত যাও, টুকটাক করে যাচ্ছি, তবে ঠিক খাপে খাপে পড়ছে না, পুরোটাই হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে না তো? একটু মানিয়ে নেবেন তো নাকি? একটু মানিয়ে নেন, আমার আল্লাহ চায় হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার দয়ার নবী কাঁদছে। যে কথা বলছিলাম নবীদের কথা বলে নিই একটু। তামাম নবীরা চেয়েছিল আমার নবীর উম্মত হতে, চেয়েছিল না? চাই না? কিতাবের মধ্যে আসে, হাদিসের কিতাবে তো আসেই। এছাড়া বসিরহাট আল্লামা হুজুর ওয়াজ শিক্ষার মধ্যে 11 নম্বর পেজে হাদিসটা তুলেছে। আল্লাহর নবী তামাম নবীরা চেয়েছিল, কারো দোয়া হয়নি। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে চেয়েছিল, কিন্তু অন্যভাবে চেয়েছিল। আল্লাহ তোমার কাছে একটা আবদার। কি আবদার? আল্লাহর নবী ডাইরেক্ট চাইনি আমার নবীর উম্মত হতে। প্রথম বলেছে, আল্লাহ আমি তাওরাত কিতাব পড়ে একদল উম্মতের কথা জেনেছি। কি উম্মত? না, যারা দুনিয়া পৃথিবীর বুকে গুনাহ করবে, পাপ করবে, তারপরেও আপনি তারা যদি আপনার কাছে কাঁদে আপনি তাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ আমি আপনার কাছে আবদার করছি ওই উম্মতগুলো আমার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিল মুসা হবে না। কেন হবে না? আল্লাহ দেন। বলছে না, তুই যে নবীর উম্মতের কথা বলছিস তো, ওই নবী জাতা নবী না, পাওয়ারফুল নবী, পাওয়ারফুল নবী। যে নবীর এত পাওয়ার দিয়েছি আমি, আল্লাহ আমার কাছে এসে আমি ফেস টু ফেস কথা বলেছি, দেখা করেছি, আলাপ করেছি, আর তুই আমার দেখতে চেয়েছিস নূরের তাজিল্লা দিয়েছি, তুই বাস্ত আর কি, মানে কি বেহুশ হয়ে গেছিস, পাহাড় পড়ে গেছে। কেন? মানে 11,000 হুক মারতে গেলে ডেট অফ ডম হয়ে যাবে, যাবে না? যাবে। 11,000 হুক মারতে গেলে শেষ। কেন? 11,000 কারেন্ট নিতে গেলে ওখানে ট্রান্সমিটার বসিয়ে 220/440 ফেজ বার করে নিতে হবে। তো আল্লাহ পাক বলছে, দেখ আমি যে ট্রান্সমিটার বসানোর দরকার সে ট্রান্সমিটার তো দেইনি, অতএব পারবিনি। তাহলে সেই নবী আবদার করছে আল্লাহর কাছে, ওই উম্মত দাও। আল্লাহ বলছে হবে না, আখিরি নবীর উম্মত। নবী মুসা বলছে ঠিক আছে, ওটা যদি না দাও আর একটা আছে। কি বলো? না আল্লাহ এমন একদল উম্মতের কথা আমি তাওরাতে পড়েছি যারা দুনিয়ায় নাপাক হবে, নাপাকি হওয়ার পরে তারা যদি পানি না পায় শুধু মাটিতে এরকম হাত ধরে হাতে মুখে মুছে নেবে পাক। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতদের এমন ছিল নাকি? ছিল না? ছিল? আর জোরে বলো না, ছিল? আমাদের আছে। পানি নেই, রোগ হয়েছে, অসুবিধা, পানিতে হাত দিলে রোগ বেড়ে যাবে। কি পানি পাওয়া যায় না? মাটি পাওয়া যায় না, যে মাটিতে হাত মারবে সেটাও নেই, পানিও নেই। আল্লাহর নবী বলছে ভয় নেই, গাছ তো পাবে, গাছ তো পাবে। গাছের গায়ে হাত মার, বলছে গাছও পাওয়া যায় না। তাহলে কি হবে? কাঁচ রয়েছে। নবী বলছে কাঁচ থাকলে হবে না, তো ওর ভিতরে উপরে হালকা হালকা ধুলো থাকলে উতেই মুছে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা চেয়েছে, আল্লাহ বলছে তুই এমন চাইলে হবে না। কেন আল্লাহ? না আখিরি নবীর উম্মতের, ওরা আখিরি নবীর উম্মত, দেবো না। নবী মুসা বলছে আরো আসে, আরো আসে। কি আল্লাহ? না আল্লাহ দুনিয়া পৃথিবীর বুকে একটা উম্মত আপনি পাঠাবেন যারা তাদের আসমানি গ্রন্থ মহাবাণী কালাম কোরআনটা সিনায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী মুসা চাই, উম্মতকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলছে মুসা হবে না, ওটা খাস আমার আখিরি নবীর উম্মত, ওখান থেকে চেঞ্জ করার কোনো জায়গা নেই। আল্লাহ নবী মুসা বলেছিলেন আল্লাহ যদি ওরা আমার উম্মত না হয় তাহলে আমিও নবী হব না, আমিও নবী হব না। ওই আখিরি নবী উম্মত এবার আমার।
তাহলে মুসা নবীও জেনেছেন নবুয়তের থেকে উম্মত হওয়া ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। মুসা নবীও জেনেছে যে নবুয়তগিরি করার থেকে উম্মত হওয়া ভালো। কেন? আমরা গুনাহ করলে কোন পীরের কাছে গিয়ে বলতেন হুজুর গুনাহ করেছি তো আল্লাহর কাছে চাও, কোন নবীর কাছে গিয়ে বলতেন আল্লাহ গুনাহ করেছি তো হুজুর গুনাহ করেছি তো আল্লাহর কাছে চাও। আমরা গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরই ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দয়ার নবী নূর নবী কাঁদে, উফ কষ্ট হয় বাপ এগুলো বলতে। দয়ার নবী নূর নবী মৃত্যু সজ্জায় বিদায় মুহূর্তে আমাদের জন্য কাঁদছে কি না, জিবরাইল আমার জান কবজ করছে যে এত ব্যথা লাগে, আমার উম্মতের কত ব্যথা লাগবে। তবে জিবরাইল তুমি জেনে নাও, আমার যত উম্মতের জান কবজ করবে আমার পরে, সবার জান কবজ করার যে ব্যথা যে কষ্টটা দেবে সেটা আমি মুস্তাফা আমার উপর দিয়ে তুলে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ একটু ভাবতে অবাক লাগে, ছেলে যখন বিয়ে না হয় মায়ের কাছে খুব আদর পায় কদর গায়, ছেলে খুব ভালো। এখন ছেলে যখন বিয়ে করে কামাই দুভাগ হয়, এক ভাগ বৌমালায় এক ভাগ মায়ের কাছে আসে, তখন কিন্তু খুব ভালো আর থাকে ছেলে থাকে। শুধু ছেলেদের বলা অন্যায় না যে কিছু কিছু মা বলে ছেলে বিয়ে হলি আর থাকে না। মা তুমি একটু সোজা হও, কারণ নারী জাতের একটু ব্যাঁকা অভ্যাস আছে, তাই আছে না নাই? ও বৌমা সুখী খাবে দেখতে পারবে না, কি সব বানিয়েছে বল। আবার কিছু কিছু বৌমা আছে, তোমার মা দাও কি করছে, তোমার আর একটা ভাই দেয় না তুমি দেবে কেন, আছে বলো সমাজে প্লাস মাইনাস ধরে বলছি। তবে মানিয়ে যদি না লাও সমস্যা আছে, আছে না না? সমস্যা আছে। তাহলে ছেলে বিয়ে করার পরে ইনকাম দুভাগ হচ্ছে, মায়ের হাফ আসছে ওখানে হাফ যাচ্ছে, সে ছেলে খারাপ হয়ে গেছে মায়ের কাছে। তাই এত কষ্ট করে মা গর্বে রাখার পরেও ছেলে ভাগ করতেছে বলে সেই ছেলে আর মা চিনতে পারে না, আলাপ সালাপ সব বন্ধ। হয় না হয় না? সমাজে হচ্ছে না হচ্ছে না? এখন সব বন্ধ। তো সে ছেলের নাতকুড়ি ভুটকুড়ি যা হচ্ছে সে ছেলেরও দেখতে পারে না। এত স্পিড চলতেছে আগে, এত তোর চলতেছে। চলে যান, একটা মা ছেলেকে তুচ্ছ একটা কারণে দেখতে পারে না। চলে আসেন আজকে সময়ে, বর্তমান সময়ে যে নেতার জন্য ছেলেরা জান দেয়, যে নেতার জন্য বউ মারে, যে নেতার জন্য ঘর ভাঙে, তুমি যদি বিপদে পড়ো সেই নেতাও তোমার পাত্তা দেবে না। রাত জেগে জেগে যে ক্লাবে খেলাগুলো দেখো, ছেলেরা দেখেন না খেলা দেখে, ভালো মন্দ আল্লাহই ভালো জানে, তবে আমি খেলা টেলা দেখিনি। সত্যি কথা বলতেছি আল্লাহর কসম, ও খেলা আমি ভক্তও না। অনেকে বলে সব হুজুররা খেলা দেখে, মোল্লারা খেলা দেখে, তোমরা দেখো না? যদি খেলা প্রকাশ পায় বুঝিনি তো তোর কি খেলা দেখতো, তো বুঝিনি মানে ভালো বেঁচে গেছি নাকি? বেঁচে গেছি। এখন রাতের বেলা যুবক জওয়ান সব কি করে, ক্লাবে সব করি বাবা বিশাল ব্যাপার, সব হল্লা করি, আবার সব রান্না হয় মানে যারা হারবে তারা খাওয়া দেবে। তাহলে যে একটা দল থাকে না সব হয়। আবার কখনো কখনো ফিকশন হয়, কি রে না এ বলতেছে আমার দল জেত, তো বলতে আমার দল জেত, এ বলতে ভারত না বলতে পাকিস্তান, এ বলতে ভারত না বলতে বাংলাদেশ, না এ বলতে কলকাতা না বলতেছে ও বলতেছে বোম্বাই। হয় না ভাই না? এখন একটা ছেলে খেলার প্রেমে সারা রাত কাটাচ্ছে, কাটায় না? আবার দেখবেন কিছু কিছু ছেলে প্যান্ট পরতেছে এখানে ছাড়া আছে না নেই? এখানে ছাড়া মানে কি নামাজ পড়তেছে, নামাজ পড়ে ডলে ছিঁড়ে ফেলেছে। আদেও না 500 টাকার প্যান্ট আর 500 টাকা বেরিয়ে দিতে পারে, প্যান্টটা ছিঁড়ে সেলাই করে। দাম যদি 500 হয় ওইটুকু ছিঁড়ে দেওয়ার কারণে আর 500 বেড়ে যাবে। তো 500 টাকাতে সেরা প্যান্ট কিনতে কার স্টাইল, মানে ফুটো মোস্তানদের স্টাইল, ফুটো নায়কের স্টাইল। আবার চুল কেটতেছে, এই দিক থেকে টেরা কেটতেছে, ওই দিক থেকে টেরি মেটতেছে, কখনো আবার সামনের দিকে ন্যাড়া, আবার কখনো পিছনের দিকে ন্যাড়া, কখনো পুরো বল খেলার মাঠ মাথায় চারিদিকে এরকম করে রয়েছে, টাক সেই যে টাক সর্বনিশে বলে পড়লো। হ্যাঁ, কখনো চারিদিকে ফাঁকা, মাথা একটু কোন কি ব্যাপারে বলতে না মোরগ ষাট, কি ষাট? মোরগ ষাট বলে কে রাখে? বলতেছে কি খেলোয়াড় আছে সে রাখে। আচ্ছা তুমি নায়কের প্রেমে, তুমি নায়িকার প্রেমে, তুমি মেয়ে লোকের প্রেমে, তুমি পার্টির প্রেমে সবকিছু ত্যাগ করলে, কোনদিন যদি খেলোয়াড়ের বাড়ি দেখার ইচ্ছা হয় আশপাশে যাও, ঢুকতে দেবে? দুটো দারোয়ান বলবে কেটা তুই? বলতেছে আমি অমুকের ফ্যান। তো ফ্যান আকাশে ঘুরি গেছে, বাড়ি যা, একে ঢোকার কোনো রাস্তা দেবে? হ্যাঁ, নাকি খাসির গোস্ত রান্না করে বলবে হ্যাঁ আমার খেলা টেলা দেখি রাত থেকে গেলাবে, সেটা গিলগে দেই তো দেবে? তাহলে খেলোয়াড়ের খেলা দেখতেছে সে তোমার গেলাবে না, গেলাবে? যে পার্টির জন্য মরতে যাচ্ছ, যখন 3-4টা কেস গপ গপ করে তোমার উপরে পড়ে যাবে, তখন কি করবে? প্রচারে এসে মিডিয়া এসে বলে দেবে ও একটা কি দেশদ্রোহী, হ্যাঁ ও একটা আমাদের পার্টি বিরোধী, ও আমাদের পার্টির লোক না, বলবে না?
তাহলে ও নেতা ওটা বলে দেবে। তাহলে যারা তোমরা জানো এরা ধোকা দেবে, তারপরে সেখানে যাও। আর যে নবী তোমাদের জন্য কাঁদছে সেই নবীকে 5 টাকা 7 টাকার সিগারেট খেয়ে নবীকে দেখাতো, দেখো তোমার মহব্বত করতেছি। কি বলেন? যে নবী তোমাদের জন্য কাঁদতেছে, ফজরের আযান হলে গাটলি গুটলি দিয়ে বরং বাজারে বার হয়ে যায়, পিছনটা মসজিদের দিকে দেখিয়ে বলে তুই ওখানে থাক, আমি আসতেছি। কি হয় না ভাই? না নবীকে ভালোবাসি। বা কত সহজে নবী সুপারিশ পাবেন, কত সহজে। হাসরের মাঠে না, হাসরের মাঠে না কিছু কিছু মানুষের জন্য আল্লাহর নবী যখন সুপারিশ করতে যাবেন চট পর্দা ফেলে দেবে আল্লাহ। হাদিস জলজল করছে, চট পর্দা ফেলে দেবে। নবী কাঁদবেন, আল্লাহ কি খবর? পর্দা দিলেন, আমার উম্মত না। আল্লাহ বলবে তুমি উম্মত তো করো, আগে তুমি বলো তোরা যদি আমাকে না মানে তুমি উম্মত মানবে? আল্লাহ নবী বলবে আল্লাহ না, যারা আপনাকে অস্বীকার করেছে আমি মুস্তাফা তাদেরকে আমার উম্মত মানতে রাজি না। কোথায় যাবেন তখন? কোথায় যাবে? ঈমান থাকলে তো, ঈমান থাকলে তো, ঈমান তো সহজে থাকবে। কত আল্লাহর ওলিদের ঈমান মানে স্লিপ খেয়ে জাহান্নামে হয়ে গেছে, খবর নেন না? কত আল্লাহর ওলিরা টেকাতে পারিনি, তারা জাহান্নামী হয়ে গিয়েছে। আর আমরা তো কোথায় আর কে আমলা সামলা। ঈমান টিকিয়ে রাখার জন্য প্রাথমিক অবস্থা থেকে মেহনত রাখতে হবে, তারপরে ঈমান টিকানোর সম্ভাবনা। আপনি বলবেন ঈমান থাকলে তো যাবো, তবে ঈমান তো থাকবে, তো রাখতে দেবে তো, তবে ঈমান রাখতে দেবে তো তবে। এত নামাজ কালাম পড়ে, এত রোজা করে, এত কিছু করে, এত নরম মনের মানুষ, ফট করে রেগে গিয়ে কি বলতে কি বলি ঠিক থাকে না, থাকে না, থাকে না। রাগের ধর্ম আছে নাকি? তাতেই ব্রেক মারা যায় না। নামাজি মুসল্লি মানুষ, তারপরেও একজন বেনামাজি বেরোজগার মসজিদের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সে কি করে দাবি করতে পারে যে আমার ঈমান চাঙ্গা আছে? কিছু কিছু দেখবেন বিড়ি করছে, ওগুলো মনে হচ্ছে চায়ের দোকানে বলে নামাজ পড়তে পারি আর না পারি, ঈমান আমার চাঙ্গা। তোর ঘোড়ার ডিম চাঙ্গা। কি ঠিক বলে না? বলে না? তোর ঘোড়ার ডিম চাঙ্গা। 10টায় 5 ওয়াক্ত নামাজ বলতো, তুই বলতি ঈমান চাঙ্গা। কি দিয়ে শয়তান তাড়াতে হয় বলতো, তুই বলছিস ঈমান চাঙ্গা। বেশি কিছু বলতেন, কি দিয়ে শয়তান তাড়াবি? আল্লাহ পাক যখন আদমকে পাঠিয়েছে, আদম নবী কেঁদেছে, ইবলিসও কেঁদেছে। কে কেঁদেছে না কাঁদে না? আদম নবীও কেঁদেছে, ইবলিসও কেঁদেছে। কেঁদে কি বলছে? আদম নবী বলছে তুমি আমার দাও, ইবলিস বলছে আমার দাও। আল্লাহ বলছে দাঁড়া, ইবলিস তো জান ধরিয়ে দেবো, কি লিবি, কি লিবি? আল্লাহ এমন পা দাও রক্তে রক্তে ঢুকতে পেরে আল্লাহ বলছে যা তো দিয়ে দিলাম। আল্লাহ বললে হয়, আল্লাহ বললে হয়। ইযা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কুরআন সূরা ইয়াসিনের শেষের দিকে আয়াত চালু হয়েছে, বললে হয়ে গেল। আদম কাঁদছে, কাঁদো কেন? আল্লাহ বলে এত পাওয়ার দিয়েছো, আমার সন্তানদের সব শেষ করে দেবে। আল্লাহ বলছে আদম কেঁদো না, তোমার ভয় নেই। কেন? ওই শয়তানকে তাড়াবার জন্য তোমার সন্তানদের কোনো চিন্তা করতে হবে না, ওকে মারতে হবে না, পিটাতে হবে না। ও যত ক্ষতি করছে তো কি হয়েছে, শুধু একটাবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওতেই শয়তান দৌড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। শয়তানকে মারতেও লাগবে না, ও মেশিনে ধরতে হবে না, বোমও দিতে হবে না, নেতাও ফিট করতে হবে না। ও যতই পাওয়ার থাক না কেন, শুধু একবার বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওতেই হাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলছে রাতে যখন ঘুমাবে শুধু আল্লাহর কাছে একটু দোয়া পড়ে ঘুমাবে, একটু আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, একটু সূরা তেলাওয়াত করে ঘুমাবে, একটাবার কলমা পড়ে ঘুমাবে। সারা রাত কেন শয়তানের 14 পুরুষ তো পাশে আসতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমাবো কি, দেখতে দেখতে ঘুমাচ্ছি, সকালবেলা উঠে নাইট ফলস, সব বোনাস হয়ে গেছে। হুজুর তাবিজ দাও, সে শুধু ব্রেক ফেল হয়ে যাচ্ছে। আর হয় না, হয় না? হুজুর তাবিজ দাও, শুধু ব্রেক ফেল হচ্ছে। কি খবর রে? কিছু ফেলে রোগা হয়ে গেছে। হবে না, অত মোবাইল দেখলে হবে না। একটু কম করে দেখো, একটু কম দেখো। নবীর প্রেম করছে, রাতের বেলা নবীর প্রেম করছে, খবর বুঝতে পারবে। বা এত কষ্ট হচ্ছে, সাইনির ভাই এমন করে বলছে, কি বলবো, না বললেও আর হয় না, না বলেও আর হয় না। আল্লাহ আমাদের ঘরে যদি একটু নাজাত না দেয় তাহলে মরিছি বলো বাবা, আমি মরিছি না মরিনি? যদি নাজাত না দেয়, এমন একটা সময় এসেছি। তবে আল্লাহ দরবারে শুকরিয়া যে সিলসিলায় মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুরের মতো এক মহামানবের দলভুক্ত হতে পেরেছি। এটা আমি মনে করি সব থেকে বড়। খবর নেন শুধু আমাদের পশ্চিমবাংলা ছাড়া না, অন্যান্য রাজ্যগুলোতে খবর নেন কি সর্বনাশ হচ্ছে তাদের ঈমান আকীদা নিয়ে। কেউ ঢোল পিটাচ্ছে, কেউ কবর চিন্তা করছে, কেউ পুজো করছে। যান বাইরে যান না, ঘোরেন না, বাইরে যান, দেখে নেন কি হচ্ছে। খুব সর্বনাশ। বাজে কথা বলছি আমি?
বাস্তব কথা বলছি, আল্লাহ আমাদের ঘরে তবুও কমপক্ষে বাঁচিয়েছে কিছু না কিছু হলেও, যে সিলসিলায় মুজাদ্দিদের জামানের দামান ধরে আছি। আল্লাহ চাই তাদের সঙ্গে কষ্টে গেলে একটু না একটু উপকার হবে, হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? বা কিছু কিছু মানুষ বলে অলি অলি আবার কি? আমি বলছি অলি অলি, অলির দাম আছে। অলি মানে আলা, অলি মানে উঁচু, অলি মানে শিক্ষক, অলি মানে পিতা, অলি মানে আব্বা, অলি মানে শিক্ষক। আমি বলে দিচ্ছি জেনে নেন, অলিদের দরকার আছে না নাই? আনিসুল আরওয়া নামক একটা কিতাব বিদায় নিয়েছে কি আমার ফুরফুরা শরীফের আল্লামা মিসলাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে অনুমতিতে একটা কিতাব নিয়েছিলাম। হুজুরের মুখ থেকে শুনে একটা কিতাব নিয়েছিলাম। হুজুর বলেছিলেন সেই কিতাবটা হলো আনিসুল আরওয়া, ফুরফুরা শরীফের জমিনে পাওয়া যায়। ওই যে কিতাবের দোকানগুলো আছে না, মাজারের যে সোজা রাস্তা এসেই যে দোকানগুলো পড়বে দেখবে, ওখানে বলবেন যে আনিসুল আরওয়া দেন। আনিসুল আরওয়া কিতাবে খাজা হুজুর, খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। এই উসমান হারুনি হুজুরের একটা জীবনীতে আমি দেখেছিলাম, উসমান হারুনির পীরের কাছে হুজুর থাকতেন। আর উসমান হারুনির পীর খাজা কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন উসমান হারুনিকে ফয়েজ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন বাবা যাও আমি তোমাকে ফয়েজ দিয়ে দিলাম, বাবা তুমি এবার নামাজ আদায় করো। হুজুর 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে, আল্লাহর সঙ্গে সঙ্গে ইলহাম দিয়ে বলছে, এই উসমান হারুনি আমি আল্লাহ পাক তোর নামাজকে সালাতকে কবুল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উসমান শুধু নামাজ কবুল করেছি তা না, তুই আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোর চাওয়া কবুল করে নেব। উসমান হারুনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি ফকির, আমি ঝুপড়ি ঝোপড়া নিয়ে আপনার কাছে কি চাইবো, আমি দুনিয়ার কিছু চাই না, আপনার মারিফাত, আপনার গোপন, আপনার ইলমিয়াত, এমনি করে আপনার কলবি ইলমটা বেশি বেশি করে আমি জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন উসমান হারুনি আমি এটা তোকে দিয়ে দিলাম, উসমান ফের চা। আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গাড়ি চাইনে, বাড়ি চাইনে, বিবি চাইনে, টাকা চাইনে, পয়সা চাইনে, দুটো হাত তুলে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই আপনার আখিরি নবী নূর নবী দয়ার নবী উম্মতে গুনাহ maaf করে দেয়। আল্লাহ ইলহাম করে বলেছিল উসমান তোর হাতের খাতিরে আমি আল্লাহ পাক আমার হাবিবের গুনাহগার উম্মতি 20,000 কে maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যে জমিনে ওলি থাকে সেই ওলির ওসিলা করে বালা মুসিবত কম আসে না আসেনি? কম আসে। এত রাজ্যে এত কিছু হয়ে গেল, পশ্চিমবাংলায় হয় অত কিছু? পশ্চিমবাংলা অত ভয়ঙ্কর কিছু আল্লাহ দেখায় নাকি? দেখাই না। আল্লাহ আমাদের ভালো রেখেছে। শুধু এক ওয়াক্ত না, পরবর্তীতে কিতাবে পাওয়া যায় হুজুর 60 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, প্রতি ওয়াক্তে প্রতি নামাজে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতিদিনেই আল্লাহর কাছে দোয়া করতেন। আর 5 ওয়াক্ত নামাজে প্রতিদিনে মানে প্রতি ওয়াক্তে 20,000 করে গুনাহগার উম্মতির গুনাহ আল্লাহ পাক হুজুরের উসিলা করে maaf করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তারা নিজের চিন্তা আর করে না, তারা জানে আমার যেটা পাওয়ার পেয়ে গিয়েছি, নবী দিদার করে লিয়েছি মানে আমি জান্নাত পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খুদ হাদিসে বলছে মান রানি ফিল মানামি ফাকাদ রায়াল হক, যে আমি মুস্তাফা আমাকে দেখে নিল সে সত্য দেখলো, আর যে আমাকে দেখে নিল স্বপ্নে হবে আল্লাহ দয়ার জান্নাত তার জন্য রিজিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবীকে দেখে দিয়েছে, নবীকে পেয়ে গিয়েছে, তারা জানে আমার কিছু দরকার নেই, এবার চাই আমার নবীর উম্মতেরা বাঁচে, ওই জন্য তারা আল্লাহর কাছে কাঁদে। তাহলে ওলিদের দরকার আছে না? কিছু গোমরা বলে বাবা তোমরা বলো যে তোমাদের দরকার নেই, তোমরা ধরো না, বাড়াবাড়ি করো না, কারণ এখন বাড়াবাড়ি করার দিন আর নেই। এমনিতেই যা সরকার পিছন দিয়ে যান, এমনি করে কুকুরের লেজে ফুলঝুরি ধরিয়ে দিলে দেখেন কিরম দৌড়ায় না, তেমনি করে মুসলমানের পিছনে যেন ফুলঝুরি বেঁধে দেশে শুধু দৌড়চ্ছি আমরা। এই দৌড়াচ্ছি না, দৌড়াই খুব কষ্ট হলো বাপ, সেটা পরিস্থিতি করে দেশে। তবে বাপ শুধু মুসলমান বলা ভুল হয় না একেবারে, কিছু মানুষ বলতে মুসলমান না বলাই ভালো, ঠিক বলছে তারা, কারণ সম্প্রদায়কে এটা দাঙ্গা বেঁধে যেতে পারে। কিন্তু কষ্টের সঙ্গেই বলছি আমি, আজকে আমাদের কি পরিস্থিতি করছে। হারামির বাচ্চা ও বেজরমা বললে ভুল হয় না, ওই মোদী সরকার ও বেজরমা বললে ভুল হবে না। ও হারামির বাচ্চা আসার পর থেকে এমন করে আমাদের পিছনে লেগে আছে, একবার বলছে কোরআনের এটা তুলে দেবো, একবার বলছে নবীর নামে ফিল্ম করবো, একবার বলছে বাংলা এমনি করে বোরখা তুলে দেবো, বলে না? শুধু বোরখা ভরা করে এখানে মারপিট, সেখানে মারপিট, এখানে দাঙ্গা, আর পাগল গুলো ঠেঙিয়ে কুচে দিয়েছে। এই সময় যত পাগল শুধু ঠেঙাচ্ছে, কি সর্বনাশ, ও বলা ওরা বুঝে না ঠেঙাচ্ছিস কেন রে? বোরখা ভরা, আদেও কিছু না, বোরখাটা তুলে দেবে। বাপ আল্লাহ আমাদের ঘরে হেফাজত করুক, অত্যাচারী শাসক আমাদের ঘরে চলে এসেছে। তবে
তবে ফেরাউনের মতো যন্ত্র যদি আল্লাহ নীল নাদে হাবুডুবু খাওয়াতে পারে, নমরুদের মতন শয়তানকে যদি নাকের মধ্যে মশাতে বলতে কত অ্যাকশন করবি, বলতেছে ইব্রাহিম তোর রবের পাটা একটু অ্যাকশন করো, বলতে দাঁড়া তোর অ্যাকশন করাচ্ছি, ময়দানে আয়, ময়দানে আয়। ময়দানে এসে এরা সৈন্যরা সব টিট টিট ফিট করে দেখে ওরা মনে করছে খোদা আসবে, আল্লাহ আসবে মনে করছে, সব টিট রেডি করে আসলেই ঝাড়বো, আসলেই ঝাড়বো। বলতে দাঁড়া, শুধু বলতে ইব্রাহিম তোমার সে সৈন্য কই, এই তোমার আল্লাহ সৈন্য কই, বলতে দাঁড়াও সবর করো। পাহাড়ের উপর দিয়ে হাঁ করে একদল মশা এসে হাজির, সব নাকে মুখি ঢুকে সব পেলা, এই যন্ত্রটা নাকে ঢুকে সহজে মারে, শুধু নাকি করতেছে। আরে নাকে ঢুকে হয় না, ও শুধু ওই রকম করতেছে। বলতে দাঁড়া তোর মজা দেখাচ্ছি। ও দুজন সে হাওয়া করতো না, হাওয়া করে না, ওই তোর হাওয়া করি জুতো মার, কথা বলে আর হাওয়া করতে হবে না, জুতো মার। উনি কিন্তু শুধু জুতো বেঁচে এত মার বেঁচে কাজ হয় না, ছেড়িয়ে বেরিয়েছে, বাড়ি ফ্র্যাকচার হয়ে গেছে। আল্লাহর সঙ্গে করবে, শরিয়াতের উপরে কলম চালাবে। আবু জেহেলের মতো যন্ত্র কি অবস্থা করলো, হ্যাঁ? দুটো মাসুম মাসুম বাচ্চা, তাদের সাহিলা সুয়াইব, দুটো মাসুম মাসুম বাচ্চা, ছোট ছোট নাজা দিয়া ধাক্কা দিয়ে হারাম করে শেষ করে দিয়েছে। আবু লাহাব আমার নবীর দিকে পাথর মেরে বলেছিল মুহাম্মাদের হাত পড়ে যান, ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছিল দাঁড়া তোর হাত পড়াচ্ছি। এমন দিয়েছে মরার আগে শরীরে পছন ধরেছে। কি ধরেছে? শরীরে পছন। বাড়ির লোক সব চাগিয়ে সব পাহাড়ে জঙ্গলে রেখে এসেছে। ঘটনা জানেন, একটু সবর করেন না, একটু ধৈর্য ধরেন, তবে আন্দোলন করতে দোষ নেই, আন্দোলন করতে দোষ নেই, করতে হবে আমাদের আন্দোলন। আল্লাহ চায় ওদের ওই হারামির বাচ্চা মোদি ইনশাআল্লাহ ওরে ফেরাউনের মতো নাকানি চোখানি আল্লাহ খাওয়াবেই, কোনো সন্দেহ নেই। দেখা যাচ্ছে সবে তো হোঁচট খেয়ে পড়িয়েছে, দেখেছেন? সবে তো হোঁচট খেয়ে পড়িয়েছে। দাঁড়া যন্ত্র খবর দেয়, কোনো মুসলমানের হাত দিতে হবে না, তোর ইঞ্জিরি আল্লাহ এমন ব্রেক মেরে দেবে উপর থেকে, শুধু ডিস্কো হবে, মানে লাঠিতে ধরে হাঁটি, কথা বললেন না, লাঠি লাই ধরে হাঁটি। আল্লাহ বলবে দাঁড়া শুধু লাঠিতে ডিস্কো দিচ্ছি না, তোর জমানেরও 12টা বাজাবো, এমন সিস্টেম করে দেবে। আর বাস্তব বলছি, ওর প্যারালাইসিস দিয়ে দেবে, থমনা বেঁকেই রয়ে যাবে, আর কিছু বলে দিবে না। হাত দিয়ে কলম চালাবে, কি তো চালাবি তুই, দাঁড়া ওয়েট কর, ওয়েট কর। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি যারা করেছে তাদের ছাড় নেই, আর তুই কোরআনে কলম চালাচ্ছিস, তোর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তবে আমরা তাকিয়ে আছি আল্লাহ রহমতের দিকে। শুনে নেন, বলতে হয়তো খারাপ লাগবে, আজকে ওরা 72 বছর রাজ করছে, তার আগেও তো আমাদের মুসলমানেরা 1000 বছর ধরে এখানে রাজত্ব করেছে। ওই একটা হিন্দু ভাইকে কষ্ট দিয়েছে, নজির পাবেন? চোখ নেই যে মুসলমান কি? আমরা চাইলে তো তখন সমূলে শেষ করে দিতে পারতো আমাদের গায়ে, মুসলমানেরা চাইলে শেষ করতে পারতো না, কিন্তু না, ইসলাম এটা বলেনি। যার ধর্মটা শান্তি বজায় রাখো, সকলেরই বাঁচার অধিকার আছে, মানুষের উপরে দয়া করো, হ্যাঁ, ইনসানের উপরে দয়া করো, এটা আল্লাহর হুকুম। ওরা জানে না, জানে শয়তানি করছো, হ্যাঁ, আবু জেহেলের চামচাগিরি করছো, আবু জেহেলকে ছোট ছোট বাচ্চায় ক্ষতি করেছে, তোর মতো হারাম করে হবে, একটু ওয়েট কর, আল্লাহ চাই শাহিদ হয়ে যাবে। দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদি মুজাদ্দিদি জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ, ভাইজানের ওসিলায় যুবক নূতন করে সিলসিলাকে চিনতে শিখেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইজানের ওসিলায় যুবকগণে নূতন করে সিলসিলাকে চিনতে শিখেছে। ভাইজানের মানবতায় বিশ্ব খুশি, সেই খুশির ডাকে সারা দিয়ে আগিয়ে চলেছি। ফুরফুরা
দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগঞ্জ জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা চাচা জন হুজুরগঞ্জ জিন্দাবাদ বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলার পাবাগান বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলার পাবাগান দাদা পীর বংশের প্রদীপ ভাইজান সবার আর জোরে হবে না সুবহানাল্লাহ বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলার পাবাগান দাদা পীর বংশের প্রদীপ ভাইজান সবার ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে মানব রূপী দানব গুলো চুপটি মেরেছে হয়তো আপনারা মনে করছেন যে আপনি এমন বলছেন কেন যে ভাইজানের উসিলায় নতুন করে সিলসিলা চিনতে শিখেছে। এটা আপনাদের জিজ্ঞাসা, নতুন করে সিলসিলা চিনতে শিখেছে মানে একটু মানুষের কটাক মানে হবে যে এত ভাইজান উসিলা হয়নি না। ভাইজান এত ভাইজান সব আছে, সকলেই দিনের কাজ করছে, কিন্তু বাঘ যেমন ছাগলের পালে থাবাদে অ্যাটাক করে ঠিক সেই রকম অ্যাটাক করছে ভাই। কথা বুঝতে পারলেন? বাঘ যেমন সুযোগ শুধু তেগে থাকে, মাল পেলেই লোভ হাওয়া দেবো, ঠিক ভাইজান তেগে আছে, যেখানে যা বাতিল দেখছে একদম ডিম শেষ করে দিচ্ছে। বুঝতে পারলেন না? বাস্তব কথা বলছি। কেলেম মাতিল বলে একটা দল আছে, শুনেছেন? হ্যাঁ, আমাদের বসিরহাট এলাকা সব আমাদের 24 বারখানা কিছু কিছু জায়গা সর্বনাশ করে দিচ্ছিল। ভাইজান যেখানে যা যাচ্ছে হারামখোর গুলো মুখ চুর হয়ে ওদের দলে যা ছিল সব এসে শুধু ভাইজান ছাড়া কাউকে চেনে না। আরো জোরে বলো আমাদের গ্রামটা সর্বনাশ করে দিল। ভাইজানকে দাওয়াত করেছি, বললো পয়সা করি দেবে তো আসেন, আমি চিন্তা করতে হবে না, যা মানুষ দেয় সেটাই দেবো, কোন রকম বেয়াদবি করবো না। দাওয়াতটা নিয়ে যে ওদের সব কোমরে সুতা এখন থেকে ঢিলে হয়েছে। কথা বলে কি সব মানুষ হবে তার ঠিক নেই, কি করে ভাইজান তো কোনো মায়ের লাল তো ভাই করে না, করে যা হবে তো দেখে নেবে, যা হবে তো দেখে নেবে। আল্লাহ পাকে শুকরিয়া, সত্যি আমরা খুব গর্বিত আর খুশি যে আমার ফুরফুরা শরীফের দিকে মানুষ তাকিয়েছিল যে কবে ওই গ্যারেজ থেকে এরকম একটা জিনিস বার হবে। আয় তাকিয়েছিল না? ছিল না? যে এরকম বুকের পাটা ছাতি আগিয়ে দিয়ে আয় কি করবি করেলে, তবে দাদা পিছাড়া কাউকে চিনিনি, বাতিল যা আছিস ধান কাটা করবো একদম, বাতিল যা আছিস ধান কাটা করবো একদম। ভাইজান ছাড়া আর কেউ করে না, সব ভয় করেছে, সব চুপচাপ ছিল, যা বলেছে বলেছে, উল্টো পাল্টা বলে চলে এসছে। কিন্তু শুধু তো বললে হবে না, কাজ তো দেখাতে হবে। সেটা হচ্ছে ভাই এই আগামী দিনে আসছে কিছু বাতিল ভাই, বলছে তোরা রেডি খা, আসলে রাস্তায় ধরবি, সহজে বলবি ভাই চলে যাও, যদি যাইতে পারে না হলে ওখানে লেটিয়ে। বাস্তব বলছি, আর দরকার আছে, ইচ্ছে মতো পেয়েছে। দেখবেন ভালো ফসল ফলিয়ে রাখলে, ভালো ফসল ফলিয়ে রাখলে আলের পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলে লোক লাগে, লাগে না? লাগে না? ভালো ফসল বেশ লোক লাগে না? আর সুযোগ পেলে কি করে বেড়া ভাঙা দেয়, ঢুকে এখানটা ঠিক তাই করছিল, ঠিক তাই করছিল। বেড়া ভেঙে ছাগল গরুর মতো দাদা হুজুরের সিলসিলা, এ বলছে এইটা আমার, এ বলছে আমি মসজিদে আয়, বলছে বিরিয়ানি খাওয়াচ্ছি, বলছে চিল্লামা এক করছে না জানেন? হ্যাঁ, সব চিল্লা বার করে দিচ্ছে, সব চিল্লা বার করে দিচ্ছে। আর ভাইজানের কিন্তু কিছু কিছু কারামাত আল্লাহ জাহির করে দিচ্ছে, দিচ্ছে না? দেয় না? হ্যাঁ, কিছু কিছু কারামাত আল্লাহ জাহির করে দিচ্ছে। খবর দেন, আমি তো অনেক সময় বলে ফেলি, দাদা হুজুরের ছায়া যদি কেউ দেখতে চাও তো ভাইজান হুজুরকে একটু দেখো। দাদা হুজুরকে কেউ দেখতে চাও, ছায়া যদি দেখতে চাও, হকিকতে দাদা হুজুর বলছেন, তার এগুলো ভুল হবে আমার আবার। ভাইজানের দাদা হুজুরের ছায়া যদি কেউ দেখতে চাও, ভাইজানকে দেখে নাও। আর সবগুলোকে যদি এক জায়গায় করো তো দাদা হুজুরের মতো কিছু না হলে পেয়ে যাবে সবার একত্রে। কথা বুঝতে পারলেন? কারণ দাদা হুজুর বিদায় নিয়েছে, কিন্তু দাদা হুজুর যা রেখে গিয়েছে সব মিলে এক জায়গায় করো, ঠিক দাদা বিদায়। এটা মানুষ বোঝে না, এটা মানুষ বোঝে না। কারণ এক এক জায়গায় এক একটা জিনিস আল্লাহ দিয়ে রেখেছে ওর ভিতরে, এক একটা জায়গায় এক একজনের ভিতরে এক একটা জিনিস দিয়েছে, ওই জন্য এক একজন এক একটা সাইড নিয়ে খেদমত করছে, পারে না? করে না? খেদমত করছে। তাই আমি বলছি ভাইজানের ওসিলায় নতুন করে সিলসিলাকে মানুষ আবার চিনতে শিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জ্যোতি, বাংলার গর্ব, বাংলারই পাবাগান, বাংলার জ্যোতি, বাংলার গর্ব, বাংলারই পাবাগান, দাদা
পীরে বংশের প্রদীপ ভাইজান সবার, ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে। মানব রূপী দানব গুলো চুপ হয়ে গেছে। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ। ভাইজানের অবদান ভোলার মতো না, মাতৃ সাধন নলে সিটি শুধু এটাও তো নয়। মসজিদি মাদ্রাসা জাতির জন্য দাদা পীরেরই খানদান। মাজলুমের সহায় হয়ে আগিয়ে ভাইজান যান। সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা আওলাদে মুজাদ্দিদ জিন্দাবাদ। আব্বাসিদ শামীম সিদ্দিক নওশারো ভাইজান, চাচা জান হুজুরি ভালোবাসা সংগঠনের ভালো চাগান। আব্বাসিদ শামীম সিদ্দিক নওশারো ভাইজান, আব্বা হুজুর ভালোবাসি সংগঠনের ভালো চাগান। ভাইজানের পাশে থাকে তিনি, বড় হয়ে ছোটদেরকে স্নেহ করে। সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুর জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলছি আল্লাহ নবী হাসরের মাঠে নবী ছাড়া কেউ আমাদের জন্য থাকবেন না। বান্দারা সব পেরেশান হয়ে যাবে, সিনায় শটফট করবে। একদিকে কিছু মুমিন বান্দা তারাও পেরেশান হয়ে যাবে, তারাও বলাবলি করবেন, দেখ না কাউকে যদি বলে একটু আমাদের জন্য সুপারিশ করা যায় তাহলে একটু নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। দেখ না কাউকে বলে দেখ, হাসরবাসীদের মাথায় সহজে আসবে না, এত অসহ্য তো কি হয়েছে, বেরেনে আসবে না। তারা বলবে চল, আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছে মানে নবী করে পাঠিয়েছে আদম নবীকে, চল আদম নবীর কাছে যাই। আদম নবীকে আল্লাহ ভালোবেসে তাম জিনিসের নাম শিখিয়েছে। বাপ এখানে একটা নবীর মজেজা দেখেন, আল্লাহ আদম নবীকে ভালোবেসে তাম জিনিসের নাম শিখিয়েছে, আর আমার নবীকে ভালোবেসে তাম জিনিসের কথা বলার শক্তি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চল যাই। আল্লাহর নবী তারা হাসরবাসীরা দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী দয়ার নবী আদম নবী কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। দৌড়ে দৌড়ে এসে আদম নবীকে দেখতে নিয়ে বলতে থাকবে, এ আল্লাহর নবী আদম, ও আল্লাহর নবী আদম, আজকে দিনই আমরা মহা বিপদে, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে, আমাদের জন্য একটু আল্লাহর কাছে কাঁদেন। কেননা আল্লাহ পাক আমাদের বিচারটা করে দিয়ে দিন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই নামাজ করে বলবে গে, এ হাসরবাসী গিরান, এ হাসরবাসী গিরান, আমি আদম আমার ক্ষমতা নাই, আমি আদম আমার পামান নাই, কেননা আমি আদম, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তোরা যা চলে যা, জাতির নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যা। নূহ নবীর কাছে
হাসুরবাসীরা আবার দৌড়াতে গিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, এ আল্লাহর নবী নূহ রে, এ আল্লাহর নবী নূহ রে, আল্লাহর কাছে একটু সুপারিশ করে, আমরা বড় বিপদে আছি, আমরা বড় মুসিবতে আছি। তামাম হাসুরবাসীরা বলবেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, হাসুরবাসীরা আমি পারবো না, আমি পারবো না, আমার ক্ষমতা নাই, পাওয়ার নাই, কেন না আমি নিজেই লজ্জিত, আমার বেটা কি নানকে, আমার বেটা কি নানকে, আমি 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 আমাকে তীরে তুলতে চেয়েছিলাম, অতএব আমি চাইতে পারবো না, বরং তোরা চলে যা চলে যা চলে যা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যা। এ আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহর মান্নি করে আল্লাহর হাসুরবাসীরা ওই সময় দৌড়াতে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, তোরা ঈসা নবীর কাছে যা। ঈসা নবী বলবে, আমি পারবো না, তোরা মুসা নবীর কাছে যা। মুসা নবী বলবে, আমি পারবো না, তবে হাসুরবাসী ছেলেরা আমি তো পারবোই না। হাসুরের মাঠে কোন নবীরা সুপারিশই করতে পারবে না। অতএব আল্লাহ বান্দারা তোরা আর কোথাও দৌড়ে না গিয়ে আল্লাহ নবীর কাছে চলে যা, আখিরি নবীর কাছে চলে যা, আখিরি পয়গম্বরের কাছে চলে যা, আখিরি নবীর কাছে চলে যা। আখিরি নবী তোদের জন্য সুপারিশ করবে। আল্লাহ বান্দারা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে যাবে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিয়ে আল্লাহ নবীকে যেই না বললেন, আল্লাহ নবী বলবেন, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি সুপারিশ করব। আল্লাহ আমার সুপারিশ করার পাওয়ার দিয়েছে, আল্লাহ আমার সুপারিশ করার ক্ষমতা দিয়েছে। অতএব আমি মুহাম্মদ, আমি আজকে এই দিনে সুপারিশ করব। এ আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমাদের জন্য দুনিয়াতে কেঁদেছে, আল্লাহ নবী আমাদের জন্য ঘরে কেঁদেছে, আল্লাহ নবী আমাদের জন্য রক্ত দিয়েছে। শুধু তাই না, আল্লাহ নবী হাসুরের মাঠে হাসুরবাসীর সঙ্গে কথা বলে আল্লাহ দরবারে চলে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ নবী যার 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 করে কাঁদবেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ বাকি সময় বলবে, ও আমার নবী, ও আমার মুস্তাফা, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি রোজাদারি করবেন না। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আপনার হুকুম নিয়ে আমি আজকে হাসুরের মাঠে আমি বিচারখানা চালু করে দিলাম। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বিচার করবে, নবী কথা নিয়ে আল্লাহ বিচার করবেন। বিচার করার আগে মালাইকাকে বলবেন, এ মালাইকারা, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম হাজির করে দাও। যেই জাহান্নামটাকে হাজির করে দেয়া হবে, ওই জাহান্নাম তখন দৌড়াদৌড়ি করবে হাসুরের মাঠে, দৌড়াদৌড়ি করবে, গুনাহগার বান্দার দিকে আগিয়ে যাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জাহান্নাম আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমাকে খোরাক দেবে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। কি খেতে দেবে? গুনাহগার বান্দা বান্দি দিগকে দাও জাহান্নাম। ওই সময় হাসরের মাঠে তর্জন গর্জন করে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বান্দাদের দিকে ওই জাহান্নাম, আল্লাহ বান্দাদের দিকে ওই জাহান্নাম যখন দৌড়ে 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 আসবে, আল্লাহ বান্দা কান্দে 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 আল্লাহ নবীর কাছে আবার চলে যাবে। আল্লাহ নবীকে গিয়ে বলবেন, ও আখিরি পয়গম্বর, ও আখিরি নবী, আমাদের দিকে জাহান্নাম তেড়ে তেড়ে আসে, আমাদের জাহান্নাম ঘিরে নেবে বলে আসে। আল্লাহ নবী একটু ব্যবস্থা করেন। আল্লাহ নবী আবার কাঁদবেন, আল্লাহ নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বাকি সময় আল্লাহ নবী আল্লাহ বাকি সময় জিবরিল আমিনকে বলতে লাগবেন, ইয়া আমার মালাইকা জিবরাইল,
এ মালাইকা জিবরাইল মালাইকা জলদি করে যাও, মালাইকা জলদি করে যাও, জান্নাত থেকে একটু পানি নিয়ে আসো, জান্নাত থেকে পানি নিয়ে আমার হাবিবের কাছে দাও, আমার নবীর কাছে গিয়ে দাও, আমার নবীকে ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিঁড়ে দিতে বলো। আল্লাহ নবীর কাছে মালাইকা চলে আসবে, আল্লাহ নবীর কাছে পানি খানা দেবে। আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার ওই পানি খানা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে। জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের তেজ তাপ করে দূরে সরে যাবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় জিবরিলকে বলবে, এ মালাইকা জিবরাইল, এ পানিটা কি পানি, এ পানি কোথাকার পানি, এ পানি কোত্থেকে নিয়ে আসলে? আল্লাহ মালাইকা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ পানি দুনিয়া কোনো পানি না, এ পানি জান্নাতি কোনো পানি না। হুজুর জেনে নেন, শুনে নেন, দুনিয়া পৃথিবীর বুকে আপনার যে সমস্ত উম্মতেরা, আপনার যে সমস্ত উম্মতেরা আল্লাহ বলেন আযাবের ভয়ে, আল্লাহ গজবের ভয়ে দুঘোটা চোখের পানি ফেলেছে, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক ওই পানিগুলোকে বিফলে দেয় না, ওই পানিগুলোকে নষ্ট হতে দেয় না। আল্লাহ ওই পানিগুলোকে নিয়ে তোমার কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ হাদিসেও নবী বলেছেন, আল্লাহ বলেছে জেনে লাগো, আল্লাহ পাক বান্দার চোখের পানি ভালোবাসে, আল্লাহ বান্দার কান্না পছন্দ করে। বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, বান্দা যত গুনাহ করুক না কেন, ওই বান্দা যদি পাপের কথা মনে করে, গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ খুদ কোরআনে সাক্ষী দিচ্ছে, আল্লাহ খুদ কোরআনে বলছে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক তোদের জীবনের খাতাকে মাফি করে দেব। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বলেন হুজুর প্রমাণ কোথায়? কোরআনে যাও, পারা নম্বর 28 সূরাতুত তাহরিম আয়াত নম্বর 8, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বুঝতে পারলেন? আল্লাহ বলছে, বান্দা তোর একটাবার আমার দিকে ফিরে এসে তওবা নসুহা কর, আমি আল্লাহ বলছি তোদের জীবনের খাতা গুনাহ সব মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নসুহা কি? নাসাহা ইয়ানসিউ নাফআন ফাহুয়া নাফিউন, অর্থাৎ ভুলের কারণে যেটা হয়, ভুল তো হয়, ভুলের পরে কি হয়? শুধরানো হয়, যেটা হবে। অর্থাৎ আল্লাহ নবী হাদিসে বলেছে, আল্লাহ মুফাসসির বান্দাগণ বিশেষজ্ঞ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, বান্দা যখন তাওবা নসুহা করবে, তাওবা নসুহার 4টি ভাগ, আমি জাস্ট হালকা করে একটু কাপ দিয়ে চলে যাব। কিরকম না, হুজুর বলছেন দেখবেন দুনিয়া পৃথিবীতে শুকনো কাঠে আগুন লাগালে হালকা হালকা ধোঁয়া আসে না, কারণ কাঠটা তো শুকনো, বেশি ধোঁয়া হবে না, হালকা হালকা ধোঁয়া আসবে। চুলো যখন পুরো জ্বলে যাবে দেখবেন এই মুহূর্তে হালকা একটা ধোঁয়া আসে, চুপ জ্বালাতে পারে না, পারে না। হুজুর আমার বলছেন শুকনো কাঠে আগুন লাগালে যেমন হালকা ধোঁয়া বার হয়, বান্দা যখন তওবায় গাটা ভাসিয়ে দেবে, জীবনের পূর্বের জীবন অর্থাৎ ব্যাগ পিছনের গত জীবনের গুনার কথা মনে করে যখন অনুশোচনা তওবা করবে, তখন ওই গুনার তওবা করার সঙ্গে সঙ্গে বান্দার অনুশোচনায় যখন আগুনটা জ্বালাবে, অনুশোচনার আগুনে যখন কালটাকে জ্বালাবে, বান্দার চোখ দিয়ে এমনিতেই টপ টপ করে পানি গড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দিন আমরা তওবা করি না? তবে আমাদের তওবা কিরকম হয়? এখান থেকে ওয়াজ হয়ে যাবে, হুজুর আসবেন, ওয়াজ নসিহত হবে। সাধারণত হাওড়া জেলার মানুষ খুব ভালো, এরা ফজরের আজানের আগে আগে ওঠে, তাই না? আগে আগে ওঠে সব কাপড়ে আগে আগে। আলহামদুলিল্লাহ তাকবীর, নান্তালি নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, হাওড়া জেলার মানুষ, আমাদের এলাকার মানুষ খারাপ, পুরো সব 8টা না বাজলে ঘুম থেকে ওঠে না। কথা বুঝতে পারলেন? এখন আজকে মনে করেন জলসা হয়েছে, হাওড়া জেলার মানুষ না, আমাদের এলাকার কথা বলছি। এখন রাত থেকে জলসা হলে কি হয়? চোখ সকালে উঠতে চায়,
উঠতে চায় না। এই সারা রাত জলসা শুনেছে, ফজরের সময় হুজুর এসে কেঁদেছে, এদেরও কাঁদিয়েছে, আল্লাহ মাফ করে দাও, সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে। এখন ফজরের নামাজ পড়ে না, উঠতে পারে না তো পড়বে কি? বিবি ডাকছে, হাগো তো তকবীর না রে তাকবীর, না রে তাকবীর, সিলসিলা গাফুর পারা শরীফ। উঠতে বললে উঠবেন, হুজুর আসো, উঠতে বলবো আমি, আমার বলতে হবে, আমার জানা আছে মশাই, হুজুর আসলে শুনবে। একটু তকবীর না রে তাকবীর, না রে তাকবীর। সিলসিলা গাফুর পারা শরীফ বলেন জিন্দাবাদ, আওলাদে মুজাহিদিন জামান বলেন জিন্দাবাদ, হেফুল্লাহ বলেন জিন্দাবাদ, হেফুল্লাহ বলেন জিন্দাবাদ, চাচা জান হুজুর বলেন জিন্দাবাদ, চাচা জান হুজুর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা গাফুর পারা শরীফ, সিলসিলা গাফুর পারা শরীফ, আওলাদে মুজাহিদিন জামান, আওলাদে মুজাহিদিন জামান, হেফুল্লাহ, হেফুল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আপনার এখানে এসেছেন, আর বেশি বিস্তারিত নয়, আমি গুনাহগার এখানে সমাপ্ত করে দেব।